আচ্ছা বলুন তো, যে দেখতে সুন্দর তাকে আবার সাজার কি দরকার আছে? যে দেখতে সুন্দর হয় তাকে আবার সাজতে হয়? আস্তে আস্তে আমি রূপের কথা বলছি, ওইটা বলতে গিয়ে বললাম যে দেখতে সুন্দর হয় তাকে সাজার দরকার হয় না। এইদিকে যে কৃষ্ণ এত সুন্দর দেখতে, কাজল না পড়লেও মনে হচ্ছে যেন কাজল পড়েছে। কানের দোল পুরুষ মানুষ অনেকে পরে এক কানে, কিন্তু কৃষ্ণ পরে নাই, অথচ মনে হচ্ছে পড়েছে। এরই নাম রূপ। যা নাই অথচ মনে হচ্ছে আছে শরীরের মধ্যে, এ হচ্ছে রূপ। তা আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা প্রায়ই বাড়িতে বাসা পাই, আপনাদের আসামের জন্য বলি নাই, প্রায় জায়গাতে বাসা পাই। অনেক মেয়েদের রং একটু দাবা টাবা থাকে, তো আমার মতো কালো থাকে, তো কিছু মনে করবেন না। তারা আবার গান শুনতে আসার আগে কি সাজের বাহার, আয়নাটাকে নিয়ে আবার দেখবেন যে বেশি কালো না, সে আবার দেখবেন মানে কি বলুন তো, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী ও কি করছে? বলছে তুমি যে রংটা দিয়েছো পছন্দ হয়নি, আবার চুনকাম করছে। তখন নারায়ণ বলছে যতই চুমকাম করুক, ওই যে রংটা দিয়েছি ধুয়ে দিলে ওইটাই আবার বেরিয়ে চলে আসে। ও শুধু লোক ঠকানোর জন্য বেরোচ্ছে, তো কালো সাদা করে বেরোচ্ছে, মানে লোক ঠকাতে যাচ্ছে, নাকি বলছেন? হ্যাঁ, না না, তবে একটা কথা বলি, অনেকে আবার দেখবেন কানে ঝাড়বাতি জ্বলায়, কি সুন্দর ঝোলাচ্ছে। না না, আপনাদের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। এ হলো রূপ। কিন্তু রাধারানী আজকে যমুনাতে জল আনতে গিয়ে বেলি অবসানকালে হঠাৎ গোবিন্দকে দেখতে পেয়ে গোবিন্দের রূপে নয়ন দিয়ে সব কিছু ভুলে গেল। সবাই দর্শন করবেন, রাধারানী যেই না জল নিতে যাবে সবাই উলুধ্বনি দেবেন। কিভাবে রূপ দর্শন করছে দেখুন। গোবিন্দ কদম্ব বৃক্ষে নিচে দাঁড়িয়ে আছে, আর এই পাশ থেকে রাধারানী জল নিতে গিয়ে সোনার কলসি নিয়ে গেছে, কলসিটা জলে গড়াতে গড়াতে চলে গেছে। কোথায় না কৃষ্ণের পায়ের কাছে। সবাই আমার দিকে তাকান, একবার সবাই উলুধ্বনি দেবেন কিভাবে যাচ্ছে। দেখুন কৃষ্ণকে দেখছে রূপ, দেখুন। দুটো রাধা নয় কিন্তু, একটা রাধা একটা সখী, দুজনে মিলে রাধারানী দেখছে সখী। আচ্ছা, বেশ বেশ বেশ। রাধারানী গোবিন্দের রূপে নয়ন দিয়ে, ভালো করে শুনবেন একবারে শব্দ না করে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে সোনার কলসি জলে ভাসতে ভাসতে চলে গেছে। সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো, রাধে গো, আমার কত ভাগ্য ভালো, তোমার পরশ পেয়ে আমি গোবিন্দের চরণে পেয়ে গেলাম। গোবিন্দের চরণে পেয়ে গেলাম। সেই জন্য রাধাকে কেউ যদি আশ্রয় করতে পারে, সে যে গোবিন্দের চরণ লাভ করিতে পারে, চরণে লাভ করিতে পারে। মায়েরা, রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। রাধারানীরা দু বোন ছিল, ভালো করে শুনবেন, কিন্তু কীর্তন শুনতে গেলে সব কিছু যাচ করে দেখতে হয়। এই যে হরিনাম শুনতে এসছেন না,
এ ঘন্টার পর ঘন্টা হবে, তবে নাম শেষ হবে না। আপনাদের জানা অজানা জিনিস আপনারা জানতে পারবেন। রাধারানীর অবাক হয়ে যাবেন, গোবিন্দকে প্রথম দেখেছিল কেন? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পৃথিবীতে চোখ খুলে প্রথম আমার বধূকে দেখব, তার আগে কাউকে দেখব না। আপনার শুনলে চমকে যাবেন। রাধারানীর বাবার নাম, রাধারানীর বাবারা 3 ভাই ছিল, ভালো করে শুনবেন, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজার 2টো মেয়ে, কে কে? একটি রাধারানী, একটি অনঙ্গ মঞ্জুরি। একটি মাত্র ছেলে ছিল, কি নাম? সুবল। আর হ্যাঁ সিদাম, সিদাম, মাইকটা ঠিক করুন, সিদাম। আর চন্দ্রভানুর একটা মেয়ে ছিল, তার নাম বাবা, চন্দ্রভানুর একটি মাত্র মেয়ে ছিল, তার নাম কি? চন্দ্রাবলী। আর সুভানুর একটি মাত্র ছেলে ছিল, তার নাম হচ্ছে সুবল। ভালো করে লক্ষ্য করবেন সবাই। এখন দেখুন, চন্দ্রাবলী দেখতে খুব সুন্দরী ছিল, আবার রাধারানীও দেখতে সুন্দরী ছিল, কিন্তু কাকা তো জ্যেষ্ঠত বোন হলে কি হবে, মনে মনে হিংসা ছিল। আমিও দেখতে সুন্দরী, রাধাও দেখতে সুন্দরী, কৃষ্ণ রাধাকে কেন ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? যদি কোনোদিন আমি কাছে পাই, সেবা করে দেখিয়ে দেব আমার সেবা কেমন, কৃষ্ণকে আমার করে নেব। ওই তো মান গান যারা শুনেছেন তারা তো জানেন, চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ ঢুকে গিয়েছিল, চন্দ্রাবলী এমন সেবা করেছিল, রাধার কাছে যেতে দেয় নাই, রাধার সঙ্গে মান হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু আপনাদের সে ব্যাখ্যা করতে চায় না, শুধু জানাতে চায় মায়েরা, রাধারানীর সিদ্ধান্ত নিয়েছিল চোখ খুলে প্রথম গোবিন্দ দেখব। রাধার জন্ম কিন্তু মায়ের পেট থেকে হয় নাই। যে যেখানে আছেন খুব মন দিয়ে শুনবেন এই তত্ত্বগুলো। রাধার জন্ম মায়ের পেট থেকে হয় নাই। আসলে রাধারানীর মা, তার নাম কৃত্তিদা। সেই রানী যখন চলে যাচ্ছে সখীদের সঙ্গে স্নান করতে, তো একটা পুকুরে প্রচুর পদ্ম ফুল, যেখানে স্নান করছে, কিন্তু সব পদ্ম ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, লক্ষ্য করছে একটা পদ্ম ফুল কিন্তু দিনের পর দিন তরতাজা সোনার মতো রং হয়ে যাচ্ছে। সখী, এ সখী, এ বেশ কয়েকদিন ধরে স্নান করতে এসে একটা জিনিস দেখলাম। কি দেখলি রে? এ কি দেখলি গো রানী, কি দেখলি? আমি কি দেখলাম জানিস? কি দেখলাম? একটা পদ্ম ফুল দিনের পর দিন তরতাজা হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ওই পদ্ম ফুলটা আমায় তুলে এনে দে। যখন পদ্ম ফুলটা তুলে আনলো, দেখলো পদ্ম ফুলের ভেতরে একটা সোনার পোকা। সেই সোনার পোকাটা আস্তে আস্তে পদ্ম ফুলটা বাড়িতে নিয়ে এলো। সোনার পোকাটা মেয়ের রূপ ধারণ করলো, বাচ্চা মেয়ে, এইটুকু মেয়ে। বৃষভানু রাজাকে বলল তার স্ত্রী কীর্তিদা, শোনো, চারিদিকে প্রচার করে দাও রাজ্যে, আমার পেটে বাচ্চা এসছে, আমি ঘর থেকে বেরোবে না, লোকে দেখতে পাবে না, আমি ঘর থেকে বেরোবো না, তারপর আমি গর্ভবতী, আমার বাচ্চা আছে, কেউ জানতে পারবে না। কিন্তু রাধা বড়, এই মেয়েটা বড় হোক, বড় হয়ে গেলে বলবো আমার মেয়ে বটে। এখন যেই না কীর্তিদা ছোট্ট পদ্ম ফুলটার ভেতরে ছোট্ট পোকাটা, সোনার পোকাটা যখন আস্তে আস্তে রাধার মতো, মানে মেয়ের মতো রূপ ধারণ করলো, আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, কীর্তিদা মেয়ের জন্ম দিল। কিন্তু মেয়েটি চোখে দেখতে পায় না। সবাই জানে রাধা অন্ধ, জন্মান্ধ, কিন্তু রাধা যে শর্ত করেছে, আমি অন্ধ নই, আমি শর্ত করেছি চোখ খুলে পৃথিবীর কিছু দেখব না, দেখতে যদি হয় তবে আমার প্রাণ গোবিন্দকে দেখিব, প্রাণ গোবিন্দকে দেখিব, তবে আমি চোখ খুলব। তবে একটা কথা, যে যেখানে বসে আছেন দাদা ভাইরা, এত এত গাড়ি ভাড়া করে আপনারা এখানে এসছেন ছুটে কীর্তন শোনার জন্যে, আপনাদের কাছে একটা নিবেদন দিয়ে যায়, আপনারা এই জিনিসটা 1 মাস ব্যবহার করুন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে বলবো, এই প্রদীপ পালের নিবেদন রইল, আমি যে কটা কথা এখন বলবো 1 মাস ব্যবহার করুন। 1 মাস ব্যবহার করার পর যদি আপনার জীবন সুন্দর না হয়, আপনি আমাকে ফোন করে বলবেন, ফোন নাম্বার দেবো, যে আমার জীবন সুন্দর হলো না। আপনার জীবন পাল্টে যাচ্ছে কিনা দেখুন। আমি আপনাদের সবাইকে বলে যাই, শুধু 1 মাস ব্যবহার করুন। কি করবেন? রাত্রিবেলায় যখন শোবেন, আজ থেকেই শুরু করবেন। কেন? রাবণ মৃত্যুর আগে লক্ষ্মণকে বলে গিয়েছিল কতগুলো উপদেশ, তার মধ্যে একটা উপদেশ দিয়েছিল যে ভাইয়ের সঙ্গে শত্রুতা করতে নাই। ও লক্ষ্মণ, ভাইয়ের সঙ্গে শত্রুতা করো না। বলে কেন? আমি আমার ভাই বিভীষণের সঙ্গে শত্রুতা করে, ঘর শত্রু বিভীষণ আমার সব কিছু জানিয়ে দিল, আমি রামের কাছে হেরে গেলাম। তাই ভাইয়ে ভাইয়ে কোনোদিন শত্রুতা করতে নাই। ভাই বাইরে বলে দেবে, তোমায় ধ্বংস করার পথটা পরিষ্কার করে দিতে পারে। এ রাবণ শিক্ষা দিয়েছিল। আর রাবণ একটা শিক্ষা দিয়েছিল, ওগো লক্ষ্মণ, কাল কাল করো না, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম, শুভ কাজ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যদি তাড়াতাড়ি না করো, যদি বলো কাল করব, কাল করব, কাল করব, তোমার জীবনে কাল হয়ে যেতে পারে। কাল হয়ে
যেতে পারে। রাবণ বলছে কাল কাল করে আমি স্বর্গের সিঁড়ি মানতে পারি নাই, পারি না। তাই জগতের জীব কাল কাল করো না। আজ এখনই এই মুহূর্তে নামাজ পড়ে না মুসলিম ভাইরা? নামাজ পড়ার সময় লক্ষ্য করবেন ওরা কি করে, রাস্তায় যেতে যেতে সাইকেলটা নামিয়ে আজান শুনতে পেলে ওইখানেই নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করলাম কাকা এখানে নামাজ পড়ছেন কেন বাবা? উনি বললেন বাবা নামাজ মানে কি, নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই। বলা তো যায় না, ঘর পর্যন্ত যদি আমি না পৌঁছি, তাই এইখানেই নামাজটা পড়ে নিলাম। শিক্ষা কি সুন্দর আছে। এই জন্য বাবা জীবনে ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। সবাই শুনে নিন, আজ রাত্রি থেকে যারা ব্যবহার করবেন 1 মাস ব্যবহার করুন, আর আপনাদের বলবো না কি করবেন। রাত্রিবেলায় যখন শোবেন, বালিশে যখন মাথা দেবেন, তখন এই কথাটা বললে ভালো হয়, ওং পদ্মনাভায় নমঃ, ওং পদ্মনাভায় নমঃ, ওং পদ্মনাভায় নমঃ। যদি বলতে না পারেন তাহলে এই কথাটা বলুন, ওং পদ্মনাভায় নমঃ, ওং পদ্মনাভায় নমঃ, ওং পদ্মনাভায় নমঃ। লক্ষ্য করুন সবাই, যদি এইটা বলতে না পারেন সহজ কথাটা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, আমি এই মাত্র 5 থেকে 7টা কথা বলবো। এই কথাগুলো আপনারা আজ থেকে শুরু করুন, গিয়ে আপনার জীবনে 1 মাস করুন, মাত্র 30 দিন। যদি আপনার জীবনে পরিবর্তন না হচ্ছে, ফোন করে বলবেন আমার পরিবর্তন হলো না। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ফোনে আমাদের জ্বালিয়ে দেয়, দাদা দারুণ উপকার পেয়ে গেছি। বিশ্বাস করবেন না, আমি ভাবতেই পারলাম না আমি কি হয়ে গেলাম আর আমি কি ছিলাম। শুধু ব্যবহার করুন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করতে করতে শোবেন। এইবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, বলছে বাড়ির ভেতরে মন্দির রাখতে নাই। কোন বাড়ি? যে বাড়িতে স্বামী স্ত্রী শুয়ে থাকে সেই বাড়িতে ঠাকুর মন্দির রাখতে নাই, রাখা মহা অপরাধ। প্রশ্ন করবেন, তাহলে আমার যে একটা রুম, আমি গরিব মানুষ, একদিকে শুয়ে থাকি একদিকে ঠাকুরকে রাখি, তাহলে কি আমার ঠাকুর রাখা যাবে না? যেমন যেমন প্রশ্ন আছে তেমন উত্তর আছে, কিন্তু তেমন জানার ব্যাপারও আছে, আমি সেটাও বলে দেবো। কিন্তু আপনারা যেটা জানতে চাইছেন, আমার একটি মাত্র রুম, ওইখানেই খাই ওইখানেই শুই, আমার কি করব দাদা, অভাব, তাহলে কি আমি ঠাকুর মন্দির ঘরে করব না? আপনি করবেন, আপনি ঘরেই করবেন। একবারে শাস্ত্রের কথা, আপনি ঘরেই করবেন, ওই রুমটাতেই করবেন, কিন্তু একটা ঠাকুর মন্দির এইটুকু মতো করলেন, হয়তো একটা সিংহাসন করলেন, শোবার সময় একটা পর্দা রাখবেন। আপনারা যখন শোবেন তখন পর্দাটা যেন সন্ধ্যাবেলা থেকে প্রদীপ দেওয়ার পর প্রদীপ নিভে যাবে, তারপর পর্দাটা দিয়ে দেবেন, ব্যাস, আপনার কোনো অসুবিধা নাই। ঘুম থেকে যখন উঠবেন, যদি পারেন তাহলে দেওয়ালে কৃষ্ণের ছবি রাখবেন, রাধার ছবি রাখবেন। যদি না পারেন তবে এইটাই সবচাইতে বৃহত্তম কাজ, সকালবেলাতে উঠে আপনি কি করবেন, হাতটাকে দর্শন করবেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যত যত বই পড়বেন দেখে নেবেন, প্রমাণ দেখে নেবেন, এইটার কি বিরাট ফল আছে। ঘুম থেকে ওঠার পর নিজের হাতটাকে দর্শন করবেন। কেন দর্শন করবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, করমধ্যে গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম। শুনে নিলেন, এখানে থাকে মা লক্ষ্মী। হাতটার মধ্যে কি লাভ আছে দেখুন, হাত কেন দেখবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, দেখবেন যারা আচমন করে হাতে জলটা এখানে নেয়, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী আছে। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। প্রভাতে করদর্শনম। সবাই ঘুম থেকে ওঠার পর আপনাদের এই কাজটা হবে কি, প্রথমে 2টো আঙ্গুল নেবেন, হাতে এরকম করে, সবাই তাকান আমার দিকে, হাতে এরকম করে চোখের কাছে নিয়ে যাবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তাকান আমার দিকে, যে যেখানে আছেন ভাইরা, আমি চোখটা মুজে আছি ধরুন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কি করলেন? এই হাত দুটো নিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর এটা করার পর আপনি হাত দেখলেন, এখানে মা লক্ষ্মী, এখানে সরস্বতী, এখানে স্বয়ং ভগবান আছে। হাতটা দেখার পর কি করবেন? বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন।
যদি আপনার সময় না থাকে, আর সময় থাকলে স্নান করে করবেন। অনেকে বলবে সময় নাই, দরকার নাই। মহাপ্রভু নিজেই বলেছেন, খাইতে শুইতে যথা তথা, যেখানে সেখানে হরিনাম করা যায়। হরিনামের কোনো অপবিত্রতা নাই। আপনি পায়খানা ঘরে গেছেন তাও করতে পারেন, আপনি রাস্তায় হাঁটছেন তাও করতে পারেন, আপনি নাচছেন তাও করতে পারেন, আপনি যখন তখন হরিনাম করতে পারেন, হরিকে স্মরণ করতে পারেন। এই জন্য আপনি কি করবেন, ঘুম থেকে ওঠার পরে যদি সময় থাকে তাহলে আপনি স্নান করে মন্ত্র ভজন করবেন। আর যে স্নান করে সময় না থাকে, আপনার কাজের চাপ থাকে, আপনি শয়নেই বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। সবাই লক্ষ্য করুন, বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র জপ করার পর কী করবেন, আপনি যখন মায়েরা যখন পাটা নামাবেন বিছানা থেকে, দাদা ভাইরা পাটা নামাবেন, তখন সেই মাটিটাকে প্রণাম করবেন। এই মাটিতে কৃষ্ণের জন্ম হয়েছে, এই মাটিতে রামের জন্ম হয়েছে, রামের জন্ম হয়েছে, এই মাটিতে মহাপ্রভুর জন্ম হয়েছে, মহাপ্রভুর জন্ম হয়েছে। যে মাটিতে ভগবানের চরণে ধুলি আছে, চরণে ধুলি আছে, ঘুম থেকে উঠে সেই মাটিতে পা না দিয়ে প্রণাম করিতে হয়, প্রণাম করিতে হয়। আমি যে কথাগুলো বলছি একবারে মন দিয়ে শুনে নিন। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর আস্তে আস্তে জাবর কাটে। সেরকম কথাগুলো শুনবেন। বাড়িতে গিয়ে আপনি 10 মিনিট একটু চিন্তা ভাবনা করবেন, প্রদীপবাবু কি বললো, 100টার মধ্যে 10টা যদি মনে থাকে আর 10টা যদি আপনি জীবনে ব্যবহার করতে পারেন, আপনার সুন্দর হয়ে যেতে পারে। সবাই লক্ষ্য করুন, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করলেন, মাটিতে নামবার আগে প্রণাম করলেন। মেয়েরা মাটিতে নামবার সময় পা নামাবেন বাঁ পাটা প্রথমে, আর ছেলেরা ডান পাটা প্রথমে নামাবেন। বিদেশ থেকে মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, যারা পণ্ডিত মানুষ, ভক্ত মানুষ ইস্কন মন্দিরে আসে, কত বিদেশিরা হরিনাম করছে ইস্কন মন্দিরে গিয়ে। লজ্জা আমাদের, আমরা হরিনাম করতে পারছি না, আমাদের ঘরের গৌরকে ওরা কিনে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরের গৌরকে ভুলে যাচ্ছি। বিদেশ থেকে ছোট ছোট বাচ্চাগুলো এসে হরি বল করছে, আর আমাদের লজ্জা দেখছি আর হাসছি। এত বড় লজ্জা আমাদের কি হতে পারে? মহাপ্রভু যদি এখন থাকতেন তাহলে তিনি মনে মনে ভাবতেন, আমি কোন জায়গায় নাম দিয়ে গেছি, বিদেশিরা আমার নামটাকে নিয়ে মাতোয়ারা করছে, কিন্তু আমার ঘরের মানুষ আমাকে ভুলে যাচ্ছে। এর চাইতে দুঃখের কি আছে? এই জন্য সবার কাছে নিবেদন রইল, আমাদের ঘরের গৌরকে, ঘরের নিতাইকে কেউ ভুলবেন না। সবার কাছে নিবেদন রইল মায়েরা, এবার এই কাজটা আপনারা কভার করবেন, 1 মাস করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাধারানী বলল, আমি শর্ত করেছি। কি? আমি শর্ত করেছি, গোবিন্দ দেখব তবে চোখ খুলবো। ও মায়েরা, ভগবান কত চালাক দেখুন। এখন দেখুন, আপনাদের এখানে যদি কোনো একটা বাচ্চা মেয়ে চোখে দেখতে পায় না, জন্ম নেয়, তো মায়েরা সবাই দেখতে যাবেন না? জোরে বলুন, দল বেঁধে দেখতে যাবেন না যে মেয়েটা অন্ধ, চল দেখে আসি। এখন যখন মেয়েটাকে দেখতে যাচ্ছে সবাই, তখন যশোমতী মানে কৃষ্ণের মা বলছে, ও দিদি, রোহিণীকে বলছে বলাইয়ের মাকে, দিদি বলে কি, কীর্তিতে একটা মেয়ের জন্ম দিয়েছে, সে চোখে দেখতে পায় না, চলো দেখতে যাব। তখন সঙ্গে সঙ্গে বলছে, দাদা বলাই আর কানাই খেলা করছে, জানতে পারলে পিছু ধরবে। যশোমতী বলছে, তাড়াতাড়ি চলো, আমার ছেলে খুব দুষ্ট বটে, এখনই দেখতে পেলে পেছন ধরবে। যে না, যশোমতী চলে যাচ্ছে ওই অন্ধ মেয়ে রাধারানীকে দেখবার জন্যে। গোবিন্দ মনে মনে ভাবছে, মা তুমি যাও না কেন, আমি ঠিক তোমার পিছু ধরবো। যেই না মা যশোদা চলে গেছে, গোবিন্দ কিছুক্ষণ পর বলছে, ও মামা, ও মামা, ও মামা। বাচ্চা দেখবার স্বভাব কি বলুন তো, ও মামা, ও মামা, ও মামা, ও মামা, ও মামা। বারবার মায়ের শাড়ি আঁচলটা টানছে, বলছে ও মা, এরকম করে খালি কি করছে। এই বাচ্চাদের স্বভাব কিন্তু, ও মা কি হয়েছে রে, কি হয়েছে? এ দিদি বললাম না দুষ্ট ছেলে আমার পিছন ধরবে, কোথায় যাবি? তুমি কোথায় যাবে বলো? আর বলবো কি, একটা মেয়ে দেখতে পায় না, চোখে জন্ম নিচ্ছে, চোখে দেখতে পায় না, দেখতে যাব। তখন সঙ্গে সঙ্গে কানাই বলছে, মা আমি যাব, আমি যাব মা। দেখলে দিদি, আমি যেটা ভেবেছিলাম সেইটা হলো। এ খুব দুষ্ট ছেলে, এ তখন থেকে নজর রেখেছে আমার উপরে। এ যাবেই, এ কোথায় যাবি? আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা। কোথায়? কানা মেয়ে দেখতে আমি যাব, আজি কানা মেয়ে দেখতে আমি যাব মা, 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 কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। ও যাবে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। মা যশোদা বলছে, এই দেখো ছেলে কি দুষ্ট গো, ছেলে কি দুষ্ট। আচ্ছা তুই এই ছেলে যখন যাবো বলেছে এক কাজ কর, আমার কোলে চাপ। যে না মা এরকম করে চাপিয়েছে, জানে তো নামালে গন্ডগোল আছে।
আর গোবিন্দ মনে মনে ভাবছে আমি নামবো কি করে, মা যেভাবে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ হলো চতুরে শিরোমণি, মা এইদিকে তাকান, মা একটা পুতির মালা পড়েছিল। গোবিন্দ মনে মনে ভাবলো মা তুমি আমায় জড়িয়ে ধরে রাখলে কি হবে, আমাকে কেউ বাঁধতে পারে না যদি প্রেমের বাঁধনে না বাঁধতে পারে। তুমি আমাকে হাত দিয়ে জড়িয়ে ধরেছ। যশোমতী যাই না হাত দিয়ে জড়িয়ে ধরেছে, নামতেই দেবে না। আর গোবিন্দ বলছে আমি নামবো, তার পথ খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখলো মায়ের পুতির মালাটা ঝুলছে। ও তখন আঙুলটাকে বাঁকালো, কি করলো, যখনই রাধার কাছে গেছে দেখবার জন্যে, রাধারানীর মা বলছে দিদি দেখো কেমন মেয়ের জন্ম দিলাম গো, চোখে দেখতে পায় না। গোবিন্দকে নামাচ্ছে না, এমনি এঁটে সেটে ধরছে। গোবিন্দ তখন মনে মনে ভাবছে তোমার পুতির মালাটা ছিঁড়ে দিলেই কাজ হয়ে যাবে। এখন লক্ষ্য করুন, এরকম করে আঁকশিটা দিয়েছে, মা গো এমন মেয়ের জন্ম দিলাম চোখে দেখতে পায় না। তখন ও টান মারতে শুরু করেছে আর কি, এরকম করে মারছে টান, কেন খুললেই তো পুরাবে পুঁতিগুলো, আর সেই ফাঁকে ঢুকে যাবে। লক্ষ্য করুন, যেই না বলেছে দেখো দিদি কেমন মেয়ের জন্ম দিলাম চোখে দেখতে পায় না, গোবিন্দ যেই না টান মেরেছে পুতির মালাগুলো খুলে পড়ে গেছে। আর যেই না ফুলে পড়ে গেছে সঙ্গে সঙ্গে হচ্ছে এ দেখো 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 কাণ্ড দেখো দেখো। যেই না যশোমতী পুতির মালাটা কুড়াচ্ছে একটা একটা করে, অমনি গোবিন্দ হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের উপরে চেপেছে। ছোট গোবিন্দ ছোট রাধারানী। রাধারানী বলছে তুমি কে? তখন কৃষ্ণ বলছে আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, চেয়ে দেখো না আমি এসেছি, তুমি চিনে দেখো না আমি এসেছি, চেয়ে দেখো না আমি এসেছি। চেয়ে দেখো না আমি এসেছি। তুমি কে? আমি তো চোখে দেখতেই পাই না, তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, আজি আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, ওগো আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। আজ তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। আমায় ভালোবেসেছো? বলে হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? দেখবে, তবে এক কাজ করো। কৃষ্ণ কি করলো? রাধার নয়নে স্পর্শ করেছে, আর রাধার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখতে পেয়েছে। মনে মনে ভাবছে কৃষ্ণ যে আমার কাজ হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। রাধারানী আজকে গোবিন্দের রূপ দর্শন করে কেঁদে কেঁদে বলছে ললিতা আমি কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ শোধা কর, অজয় মুখমণ্ডল গীতে শারদ সুধা কর, মুখমণ্ডল জিতি শারদ শোধা কর, ও মুখমণ্ডল গীতে শারদ সুধা কর, তনরুচি 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 তরুণতা তরুণতা কোন রুচি কোন রুচি কোন রুচি করুণত করুণত অমুখমণ্ডল শারদ সুধা কর, গোবিন্দের গায়ের রংটা কেমন বলুন তো? আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে, ওই রকম রং। তমাল গাছের রংটা ওই রকম। দেখে মনে হচ্ছে রাধারানী কিছু ললিতা আমি দেখলাম যেন তমালে তরু, যেন তোমালে তরু, তমালে তরু, ও যেন তোমার বলে তরু, অঙ্গ নয় যেন তমালে তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমালে তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তোমার তরু, আরে অঙ্গ নয় যেন তোমার তরু, আরে অঙ্গ নয় যেন তোমার তরু, কি অঙ্গ নয় যেন তোমার তরু। দাদা বলছে ললিতা আমি হঠাৎ করে দেখলাম গোবিন্দের মুখটা শারদ চন্দ্রমা শরৎকালের ছন্দের মতো, আর গাটা তমাল গাছের মতো। হঠাৎ মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠে, যেন তোমার কাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠেছে, তমাল আমি এই এখন
গাছে চাঁদ উঠে ওই আমি এখনই দেখে দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে আমি এখনই দেখে এলাম তোমার কাছে চাঁদ উঠেছে আমি এখনই দেখে যেন এলাম তোমার কাছে চাঁদ উঠেছে যেন তোমার কাছে চাঁদ উঠেছে আর কি দেখে ও মায়েরা বলুন তো, গোবিন্দের মাথাতে কোন পাখির পলক ছিল? কাকের না কোকিলের? জোরে বলবেন। গোবিন্দ কোন পাখির? যাকে আপনারা যে জানেন তার জন্য ধন্যবাদ। গোবিন্দের মাথায় কোন পাখির পলক ছিল? ময়ূরের। ওই ময়ূরের চূড়াটা বাতাসে দুলছে, রাধারানী বলছে জানো ওই চূড়া যেন ডাকিতেছে। ওই দেখে চোরা যেন ও মায়েরা, ডাকিতেছে ওই চূড়া যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলি চূড়া যেন ডাকিতে। উজাজি রাধে একবার এসো বলে প্রেমময়ী রাধারানী, রাধে একবার এসো মনে প্রেমময়ী রাধারানী ওরে রাধে একবার এসো মনে প্রেমময়ী রাধারানী যেন চোরা যেন ডাকিতেছে আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই তত্ত্বটা শুনবার জন্য আপনারা বসবেন। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূরের পালক নিল কেন? কাকের নিল না, কোকিলের নিল কেন? মন দিয়ে শুনবেন। আসলে ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল কেউ বলতে পারলে খুশি হব। 12 বছর না 11 বছর? জোরে বলুন। 70 বছর। 70 বছর? হ্যাঁ, ও 14 বছর। আচ্ছা আচ্ছা, যাক আমার জানা ছিল না, আপনার ভাগ্যিস এসছেন বলে জেনে গেলাম। এই যে তাকান, 14 বছরের জন্য বনবাসে গেল। কাকে হারালো মা? সীতাকে। হরণ করলো কে? রাবণ। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, একটা পাখি বাধা দিয়েছিল। জোরে বলুন, পাখির নাম কি? জোরে বলুন, পাখির নাম কি? পাখির নাম জটায়ু পাখি। যখনই জটায়ু বাধা দিতে গেল, রাবণ কি করলো? জটায়ুর ডানাটাকে কেটে দিল। জটায়ু রক্তে যন্ত্রণায় ছটপট ছটপট করছে। রামচন্দ্র এসে বলল, জটায়ু এ অবস্থা তোমার কে করলো গো? জটায়ু বলল, প্রভু রাম, আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। কিন্তু দাদা ভাইরা, যারা দূর থেকে কীর্তন শুনতে এসছেন, ভক্ত হতে গেলে একটা পাখি কি শিক্ষা দিচ্ছে দেখুন। জটায়ু পাখি বলছে, ভগবান রাম, আমি আমার মা সীতাকে রক্ষা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তবে আমাকে এক কাজ করো, আমি তো মরে যাব আর বাঁচবো না। রামে বলছে, ওগো জটায়ু, তুমি মরে যাবে আমি জানি, কিন্তু মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? জটায়ু সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলল, হে প্রভু, আমার মৃত্যুর আগে পাখি হয়ে আমার এই চাওয়া, আমরা মানুষ হয়ে যা চাইতে পারলাম না। আচ্ছা, চিৎকার করে বলল, পাখি হয়ে এই চাওয়া, যেন জনম জনমান তরে ধরি তোমার চরণে আমি জায়গা লাভ করতে পারি। বাবা, সবার কাছে নিবেদন রইল, বৃন্দাবনে যদি কেউ আস্তে আস্তে বৃন্দাবনে কেউ যদি যান, তো যদি গাভীগুলো ঘাস খায়, একবার দেখবেন প্রদীপ পালের কথাটা পরীক্ষা করে। যখন গাভীরা ঘাস খাবে, চিৎকার করবে, কানা। ওরে মোদের জীবন দেখে নেবেন পরীক্ষা করে যারা কীর্তন শুনছেন। ওই গাভীগুলো আর ঘাস খাবে না। এখানকার গাভীদের কাছে কানাই কানাই বলে ও কিছুই করবে না, চুপ করে থাকবে। কিন্তু বৃন্দাবনে গাভীরা ঘাস খাবে। কানাই বলে চিৎকার করলে সে মনে মনে ভাববে, এতদিন পরে কানাইয়ের নাম কে শোনালি রে? কানাইয়ের নাম কে শোনালি রে? যে আমায় কানাইয়ের নাম শোনালি, নাম শোনালি, সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি রে। বিনামূল্যে কিনে নিলি রে। মাইরা,
এখানে বলছে কানাই কানাই নয়, যে ভক্তের কানাই কানাই তার আছে কানাই। যে ভক্তের কানাই 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 চোখের জল, আচ্ছা যে ভক্তের কানাই কানাই চোখের জল তার আছে কানাই, আর যে ভক্তের কানাই নাই তার কানাই না। বাবা বাবা বাবা, যে ভক্তের কানাই কানাই চোখের জল টগবগ করে গো, একমাত্র কানাই তার হয়ে যায়। মায়েরা, জটায়ুকে রামচন্দ্র বললে এ যুগে তো হবে না, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, তোর পালক আমি আমার মস্তকে ধারণ করব। কিছু মনে করবেন না, সবাই লক্ষ্য করবেন, একটু হাত তুলে বলুন তো, গোবিন্দের মাথায় ময়ূর পালকটা সোজা থাকে না ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন? সোজা? আচ্ছা দেখুন তো, আমার দিকে তাকান তো, গোবিন্দ এরকম দাঁড়িয়ে থাকে কিনা? এরকম করে দাঁড়িয়ে থাকলে গোবিন্দের কোন দিকে থাকে ময়ূরপুচ্ছ? সোজা না ডান দিকে? না, হ্যাঁ বাঁ দিকে থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, ময়ূরপুচ্ছ বাঁ দিকে রইল কেন? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ কাজ করে। তুই শুধু টিভি দেখবি বসে বসে, আমি খেটে খেটে মরবো, হ্যাঁ, এই ঝগড়া হয় না? তা ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে কিরকম? ময়ূরপুচ্ছ বলছে, ওরে নূপুর, তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক, আমি বড়। এ সংসারে এমন লোক আছে যার গাড়ি বাড়ি আছে, গাড়িতে চেপে যায়, যে পথে হেঁটে যায় তাকে বলে আমি বড় লোক, দেখ কেমন গাড়িতে যাচ্ছিস, হেঁটে হেঁটে যাচ্ছিস। কিন্তু তুই দেখে নিস, যে হাঁটছে, যাকে তুই অবজ্ঞা করলি, পরের জন্মে তুই হাঁটবি, ও চেপে চেপে বেরো। এই তো একবার হিসাব। এ জগতে আপনি যাকে কাটছেন, কেজি কেজি নিয়ে আসছেন, ও বলছে তুই এই জন্মে কাট, পরের জন্মে তোকেও আমি কাটবো, রাধে রাধে। তুই এই সেই লাইনে হবি। একবার এই জন্মে আমাকে খেলি, তোকে পরের জন্মে আমি নিজে খাবো। পোল্ট্রি মল্টি সব বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। তবে একটা কথা বলি, যে যেখানে আছেন, আচ্ছা সংসারে এত মারামারি ঝঞ্ঝট কেন বলুন তো বাবা? এই তো সংসারে এত ও দাদা ভাইরা, সংসারে এত মারামারি কেন? ভাইয়ে ভাইয়ে, বইয়ে বইয়ে, যায়ে যায়ে, মায়ে মায়ে, যাস বড় মায়ে, ছোট মায়ে, মেজো মায়ে, কেন ঠোকাঠুকি বলুন তো সংসারে বলুন তো? এইদিকে দেখবেন, আচ্ছা পোল্ট্রির ফার্ম আপনাদের আছে? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? দেখবেন ছোট ছোট মুরগিগুলো ওকে ওকে ঠোকাচ্ছে, ও ওকে ঠোকাচ্ছে, ওকে ঠোকাচ্ছে। ওই যত মুরগি ডিম খাচ্ছে, আমরাও ঠোকাঠুকি লেগে যাচ্ছে। যত খাবেন তত ওদের মতো ঠোকাঠুকি হয়ে যাবে। তো লক্ষ্য করুন মায়েরা, বলছে আমি কোথায় থাকবো? বলছে তুই আমার মস্তকে থাকবি। ময়ূরপুচ্ছ বাম দিকে রইল, ময়ূরপুচ্ছকে নূপুর, ময়ূরপুচ্ছ নূপুরকে বলছে তুই হলি ছোট লোক, গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক, গোবিন্দের মাথায় থাকি। মায়েরা বলুন তো, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? কোনটা ভালোবাসেন? জোরে বলবেন, জোরে বলবেন, আমি জোরে শুনতে যাই। চরণ। আচ্ছা কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না গো, চরণ না ধরলে যে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। তাই ময়ূরপুচ্ছটা সবাই লক্ষ্য করুন, ময়ূরপুচ্ছরা বাম দিকে হেললো কেন? ময়ূরপুচ্ছকে, ময়ূরপুচ্ছার নূপুরের মধ্যে যখন ঝগড়া হচ্ছে, মাঝখানে আছে বাঁশি, বাঁশি বিচার করে বলল, ওরে ময়ূরপুচ্ছ, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা তো গোবিন্দের চরণে পেতে চায়, তারা গোবিন্দের মাথায় থাকতে চায় না। নূপুর, তুই যদি গোবিন্দের চরণ পেয়েছিস, তুই সর্বশ্রেষ্ঠ জায়গায় পেয়েছিস। নূপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে, আনন্দ ধরে না রে, জিতং 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 বাজে, আনন্দ ধরে না রে, জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 আমার গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে, জিতং 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 বাজে। নূপুরের তখন ময়ূরপুচ্ছের অহংকার ভেঙে গেল, কেঁদে কেঁদে বলল, নূপুরি রে, ওরে নূপুরি রে, আমার এতদিন অহংকার ছিল আমি গোবিন্দের মাথায়, তুই গোবিন্দের পায়ে। এতদিন পরে আমি শিখে গেলাম তুই গোবিন্দের চরণের ধুলি মাখতে পাস। আমার তো ভাগ্যে তা কোনোদিন হয় নাই, হবার চান্স নাই। তবে আমার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে, আমি বাম দিকে হেলে থাকবো। আর নূপুর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নবো উড়ধ্বনি, উড়ধ্বনি মায়েরা, উড়ধ্বনি। বাহ।
দেবে দেবে ধনা ওরা যে দেবে মাথা পেতে ধারণ করিব দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি পূজারে মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধনা ওরায়ে পূজারে মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধনা ওরায়ে পূজারে মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধনা ওরায়ে দেবী 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 ধরা উড়াইয়ে উড়াইয়ে দেবে ও মাইরা ময়ূর পুচ্ছ খুব চালাক, সে জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম দিকে ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম দিকে থাকলে আমি গোবিন্দ বদন তো দেখবো, তার সঙ্গে আমি রাধা বদনে দেখতে পাবো, আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে গেলে রইলাম রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে হেলে রব আমি রাধা বদনে দেখতে পাবো, ওই আমি তাই তো বামে গেলে রইব রাধা বদনে দেখতে ওই আমি পাবো, তাই তো বামে গেলে রইব আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা বদন দেখতে বেশ বেশ জোরে বলুন, পাবো। রাধা রানী কি। এবার সবাই মিলে একবার এক কাজ করুন তো, আপনারা যারা রাধা রানী কৃষ্ণের রূপের কথা শুনছেন সবাই মিলে হাত তুলে এই গানটা একবার গান, কৃষ্ণের কথা আপনাদের গাওয়া হয়ে যাবে, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, কৃষ্ণকে সব সবাই একসঙ্গে আমি শুনতে চাই, একটু মনিটরটা দিন, সবাই মিলে প্রেম সে খুব সুন্দরভাবে গাইবেন, কিন্তু আমার খুব খুশি লাগছে আজকে এত রাত্রিতে আপনারা গাড়ি ভাড়া করে এত দূর থেকে এসেছেন, এত শীতের মধ্যে সব জায়গাতে মানুষ আসে, এই জায়গা তো আপনারা এসেছেন একটা ফাঁকা জায়গার মধ্যে কীর্তন হচ্ছে, আসলে ওনাদের আশ্রমে প্রতি বছর গানটা হয়, ভক্তের সমাগম বেশি হবে বলে এই জায়গাতে করেছে, কিন্তু যারা প্রকৃত ভক্ত তাদের শীত লাগে না, তাদের কোনো কষ্ট লাগে না, যারা প্রকৃত ভক্ত তারা পাছে কী করছে তাকাচ্ছে না, এদিকে তাকাবেন, কীর্তন শুনতে এলে আসতে কীর্তন শুনতে এলে দেখবেন বাবা কিছু মনে করবেন না, অনেকে দেখবেন গল্প আরম্ভ করে, কিন্তু অপরাধ নেবেন না, যদি কেউ গল্প করে আপনি তার দিকে তাকাবেন না, কেন তাকাবেন না, রাজা দশরথ যখন দেখবেন রাজা দশরথ যখন সিদ্ধান্ত নিল রামকে রাজা করবে, এই যে রাজা দশরথ যখন সিদ্ধান্ত নিল রামকে রাজা করবে, তখন দেখবেন কই মালা গাঁথছিল কেন, রামের গলায় পরাবে বলে, একটি মেয়ে এসে বললো এ কই মালা কাঁচ জন্য গাচ্ছিস, বলে রামের জন্য গাচ্ছি, তা রামের জন্য গাচ্ছিস কেন, রাম রাজা হবে, তখন কইকে মেয়েটা বলে উঠলো রাম রাজা হবে তো তোর কি গেল, তখন সঙ্গে সঙ্গে বলছে কেন, রাম আমার ছেলে, বলে তোর ছেলে কি করে, তুই কি গর্ভে ধারণ করেছিলি, কৌশল্য হবে রাজমাতা, তুই ভিখারিনী হবি, দরকার নাই একটা কাজ করে দে, বলে কি, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল তার সেবা করেছিলি, দুটো পর চেয়ে নে, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, বলুন তো একটু জোর করে কোন মেয়েটা বলেছিল এই বাণীটা, মানে কানে বিষ মন্ত্র কে দিয়েছিল, জোরে বলুন, কুজি মন্থরা। যদি আপনার পাশে কেউ গল্প করে আপনি মন দিয়ে কীর্তন শোনে তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি বসে আছে ওখানে, ওর দিকে আপনি তাকাবেন না। তবে একটা কথা বলি, এই জগতে কেউ যদি বিষ খায় তবে হসপিটালে গেলে বেঁচে আসার চান্স আছে, কিন্তু কানে যদি কেউ একবার বিষ ঢালে তার আর বাঁচার কোনো চান্স নাই। ওই জন্য মায়েদেরকে বলবো ঘাটে পথে হাটে কোনো বিষ নেবেন না, কেন বলুন তো, আপনার কানে দেখবেন অনেক মেয়েরা খারাপ বিষ দেবে, তো স্বামী রোজগার করছে আর তোর রোজগারে সবাই খাচ্ছে, কি দরকার, সাইড হয়ে যা। এগুলোর মানে কি বলুন তো, আপনাকে বিষ মেরে দিল আর কি, এই যে বিষ মেরে দিল মানে আপনি শুধু নয় গোটা সংসারটাকে নষ্ট করে ফেললেন আপনি। মায়েরা বিষ নেবেন না, এই জায়গাটাকে একবারে জঘন্য জায়গা করবেন না, এই জায়গাটাকে পবিত্র জায়গা করবেন। যদি কারো মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গাতে বলবেন, একটি গোবিন্দচরণে বলবেন, একটি গুরুচরণে বলবেন। আপনার মনের দুঃখ যদি পাড়ার 5 জনকে বলবেন, ও দেখবেন দুঃখটা আরও 5 জনকে ছড়িয়ে দেবে, কিন্তু যদি আপনি ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেন, ভগবান আপনার সমাধান করবে, কাউকে বলবে না। প্রকৃত
প্রকৃত গুরুর চরণে যদি কেউ বলতে পারে বাবা গুরু হলো বাবার মতো, আপনার সমস্যা সমাধান করবে, কোনো লোককে বলবে না। ওই জন্য প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যার সমাধান কিন্তু কাকে দিয়ে দেবেন? এক গুরুর কাছে, এক গোবিন্দের কাছে। আপনি ভগবানের কাছে কেঁদে বলুন, আপনার ভেতরটা ফাঁকা হয়ে যাবে। আপনি গুরুর কাছে কেঁদে বলুন, পাশের বাড়ির মেয়ের কাছে বলবেন না, পাশের বাড়ি কাউকে বলবেন না। কেন বলুন তো? না দাদা ভাইরা কিছু মনে করবেন না, আমাদের সমাজে কিন্তু যুধিষ্ঠির মহারাজ একটা শিক্ষা দিয়েছে। যুধিষ্ঠির মহারাজের রাস্তা দিয়ে এদিকে দিকে যুধিষ্ঠির মহারাজ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একটা হাতি। তা হাতিটার কটা মুখ দেখলো? 4টা পা, সব কিছু ঠিক আছে, কিন্তু 2টো করে মুখ রয়েছে হাতিটার। তো 2টো মুখ দেখে কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আচ্ছা কৃষ্ণ, আমি হাতি দেখলাম কিন্তু বাপের কালে এমন হাতি দেখিনি। বলে তার মানে বুঝলাম না। বলছে 4টে পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, কিন্তু হাতিটার মুখ 2টো আছে। তখন কৃষ্ণ বলল হাতিটা হলো কলি। ও শিখিয়ে দিচ্ছে কলিযুগের মানুষের 2টো করে মুখ থাকবে। মায়েরা আপনারা ভাবছেন 2টো করে মুখ আপনাদের কই, কিন্তু 2টো করে মুখ আছে দাদা ভাইরা, সবার 2টো করে মুখ আছে। বলবেন কি করে 2টো করে মুখ আছে? আমি বলে দিই। যেমন দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, রামবাবু শ্যামবাবুকে বলছে, শ্যামবাবু হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার মতো মানুষ হয় না। বেরিয়ে গেল, তারপরে বলছে তুমি যতক্ষণ না মরবে ততক্ষণ তোমার জায়গাটা আমার হবে। আবার দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এরকম গন্ডগোল হয়, স্ত্রীর কাছে গিয়ে স্বামী বলে সবিতা তুমি আমার কবিতা, তখন মেয়েটি বলে কি আমায় ভালোবাসে। যখনই মেয়েটি ছুটে চলে গেল, আমাকে কবিতা সবিতা বললো, তখন মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরবে ততক্ষণ আরেকজন লাইন দিয়ে আছে, আসতে পারছে না। তার মানে কি 2টো করে মুখ আর কি, কলিযুগের মানুষের 2টো করে মুখ। ওই জন্য সাবধান থাকবেন, কারো কাছে দুঃখের কথা বলবেন না, বলবেন কোথায়? ভগবানের কাছে আর গুরুর কাছে। সবাই মিলে হাততালি দিয়ে গান, সবাই একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে গাইবেন সবাই মিলে আনন্দ করে। কৃষ্ণ কেশব কেশব, আরে হরিনাম গাও, গৃহে থাকো আর বনে থাকো, হা গোবিন্দ বলে ডাকো। যত ডাকতে পারবেন তত লাভ আছে। যে যেখানে দাঁড়িয়ে আছেন হাত তুলে একসঙ্গে গাইবেন। কি গাইবেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মাধব। সবাই একসঙ্গে, খুব খুশির খবর। এই যে দিদি অ্যান্টেনা তুলুন, হ্যাঁ। আবার অনেকে গালে হাত দিয়ে ভাবছেন, এই যে গালে হাত দিয়ে ভাবছেন কেন? কার কথা ভাবছেন? আস্তে, তুমি ভাবছো চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার কথা সে ভাবছে, তুমি ভাবো তাকে। তুমি ভাবছো চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার কথা সে ভাবছে, তুমি ভাবো তাকে। আপনাকে সরকার সব কিছু দিচ্ছে, পিঁপি রেখে দিচ্ছে, যেটা বলুন হ্যাঁ না, পিঁপি রেখে দিচ্ছে, পিঁপড়ে না খেয়ে মরছে। বলুন বনের পাখিগুলোকে দিচ্ছে, ওরা না খেয়ে মরছে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুতরাং ভগবান রূপ সরকার যিনি আছেন, তিনি সবার জন্য ব্যবস্থা করেছেন, একবারে সবার জন্য। তো সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে বলবেন কৃষ্ণ কেশব কেশব, হাত তুলে একসঙ্গে কৃষ্ণ মাধব মাধব। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। বলুন সবাই বলুন, না বলতে পারলে তালি। কেশব কৃষ্ণ মাধব সুধব এই নাম, হরি নাম মধুমখ এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। তবে যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি, আপনাদের আসামের এই জায়গাতে সে একটা জিনিস দেখলাম, কি বলুন তো, শ্রোতা দেখলাম। বলে প্রদীপবাবু আপনি কি অন্য জায়গায় শ্রোতা দেখতে পান না? আমি তরশু তারিখে ত্রিপুরাতে ছিলাম। ত্রিপুরার আগরতলা থেকে 5 ঘন্টা রাস্তা, একবারে পুরো পাহাড় কেটে কেটে রাস্তা করেছি, ওখানে গিয়েছিলাম গভীর জঙ্গলে। তো সেখানে কীর্তন হচ্ছে, এই যে আপনারা যেমন ভক্ত দেখতে পাচ্ছেন, এর 1.5 ভক্ত, মানে এর 1.5 ডবল ভক্ত, ওখানে আরও ভক্ত বেশি। তো
আপনার তাহলে কি ওখানে ভক্ত দেখতে পান নাই? আমি সব জায়গায় শ্রোতা দেখতে পাই, আপনাদেরও শ্রোতা দেখলাম। শ্রোতা কপকার, যারা মন দিয়ে কীর্তন শোনে তারা হলো শ্রোতা। আমি একবার ক্যামেরা ঘোরাবো তো বুঝতে পারবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। ক্যামেরা মানে কি, আমার চোখটা যখন ঘোরাচ্ছি অনেকে ভাবছে প্রদীপবাবু আমায় দেখতে পাচ্ছেন, কিন্তু চোখ আমার খুব তাজা আছে। চশমা আমি নিই না, কারণ আমার বয়স 60ও নয়, 65ও নয়, 55 নয়। অনেকে শুনলে চমকে যাবেন, 47 ইয়ার্স আমার এজ, 47 বছর এজ। অনেকে ছবিতে দেখে বলে আপনার তো 65 হবে বোধ হয়, কি করবেন, রাত জেগে জেগে হয়েছে আর কি। তো এইদিকে তাকাবেন, চশমা নিতে হয় না। আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, শ্রোতা আপনারা কোনগুলো শ্রোতা বলুন তো? দাঁড়িয়ে আছে তিলক নিয়ে, মালা নিয়ে অনেক ভক্ত আছে, অনেক ছেলেরা আছে, অনেক পুলিশ অফিসার আছেন যারা দাঁড়িয়ে আছেন কীর্তন শুনছেন, অনেক দাদা ভাইয়েরা বসে আছেন, অনেক ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা বসে আছে কীর্তন শুনছে হাঁ করি। এরা শ্রোতা, এরা কিন্তু প্রকৃত কীর্তন ভক্ত। এদের আপনি ছড়াতে পারবেন না। কেন? যতই আপনি ঠেল মারুন, যেমন মাটির ঢেলাকে জলে ফেললে এ তাড়াতাড়ি গড়ে যায়, পাথরকে ফেললে গলে। এ ভক্ত হলো পাথরের মতো, ওই যে বসবে আর উঠবে না, কেন? শক্ত মতো। এরা হলো শ্রোতা। আর একটা সরতা। সরতা মানে কি? চল প্রদীপ পালকে ইউটিউবে দেখে এসছি, 4 জন বন্ধু দেখতে এসছে, 1 ঘন্টা দেখবো, মোটরসাইকেল নিয়ে বাড়ি আসবো। 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে আছে। একজন বলছে 2 ঘন্টা পেরোলো, তুই দাঁড়িয়ে আছিস, ও তো গেল 4 জনকে নিয়ে গেল, ওর নাম সরতা। আর শ্রোতা কে বলুন তো? শ্রোতা কে বলুন তো? কৃষ্ণ কেশব, এইটি হচ্ছে, এই দেখুন, এইটি হচ্ছে শ্রোতা। কোনটা বলুন তো? এই দেখুন 2 একজনকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার যত, যিনি ঘুমাচ্ছেন তিনি বলছেন খালি আমার দিকে তাকিয়েছে, কার দিকে তাকাচ্ছে না। না, পাকা লোকের দিকে তো, মানে যিনি ফাঁকিবাজ তার দিকে তো তাকায়, মাস্টার মশাই কার দিকে তাকায়? এই দিকে তাকান। 2 একজন আবার খুব চালাক দাদা ভাইরা, দেখুন যেটা আপনাদের সুবিধা নাই, আপনাদেরও আছে শীতকালে, মায়েদের সুবিধা সারা জীবন। কারণ বলুন তো, কীর্তন আসতে, কীর্তন যখন হয় তখন দেখবেন কৃষ্ণ, ঘুম আসে, কৃষ্ণ কেশব কৃষ্ণ, তখন পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোয় নাই, ধ্যান করে বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তো মায়েদের 2-4 জন ঘুমোচ্ছিল, আবার জেগে গেল, কৃষ্ণ কেশব। তাকাচ্ছে যে ঘরে ছিলাম না কোথায় ছিলাম, আমি দেখতে পাচ্ছি। তো লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একটা কথা লক্ষ্য করুন, আমি ঝাড়খণ্ড জানেন তো? ঝাড়খণ্ড, ওই ঝাড়খণ্ডে আমি আগে প্রচুর গান করতাম। তো গান করতে গিয়ে ওখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা থেকে 10টা কীর্তন হবে। এটা নিয়ম, প্রত্যেক দিন 4 দিন ধরে হয়, 3 রাত্রি 1 দিন। বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, আর 7টার পরে কিন্তু কীর্তন। তা আমি ওখানে পরপর 7 বছর গিয়েছিলাম। তো পরপর 7 বছরে 4-7কে 28 পালা গান, একই কীর্তনিয়ার হয়। তো আমি কীর্তন গাইছি 7টা থেকে 10টা। তো একজন ভদ্রলোক বললেন কমিটির, দাদা এবছর একজন রামায়ণ পাঠক এনেছি, দেখবেন কীরকম। বলে কীরকম? 80 বছর বয়স, প্রচুর জ্ঞান, অগাধ জ্ঞানের অধিকারী, দেখলে চমকে যাবেন। আমি তখন মনে মনে ভাবলাম, যেখানে দেখিবে ছাই ওরাই দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বললাম দাদা তাহলে চেয়ার দিন। বলে হ্যাঁ বসুন। আমি বসলাম, রামায়ণ শুরু হলো। আপনারা বলবেন, দাদারা বলবেন না, মায়েরা বলবেন। আচ্ছা 4টা থেকে 7টা যদি এখানে রামায়ণ হতো আর 7টার পরে কীর্তন হতো, তাহলে প্রথমে বাড়ির বউগুলো আসে বিকালবেলাতে, না শাশুড়ি মার আসে? কোনটা আসে? কোনগুলো আসে? আশ্রমে যদি 4টা থেকে 7টা রামায়ণ হয় আর 7টার পরে কীর্তন হয়, তাহলে প্রথমে বাড়ির বউগুলো আসবে গ্রামের, না শাশুড়িগুলো আসবে? জোরে বলুন। দাদা কে আসবে? শাশুড়ি আসবে। কেন বলুন তো? বউগুলো কি বলবে? ঘরে বসে বসে কি করছেন, খালি খালি ঘরে বসে, মানে বাড়িতে এত আত্মীয় এসছে, খালি ঘরে বসে এইসব করবে আর কি। তো লক্ষ্য করুন, একজন বুড়িমা তার নাতনিকে এনে রামায়ণ পাঠ শুরু করলো। যিনি ভক্ত তিনি রামায়ণ পাঠ শুরু করলেন। বুড়িমা তার নাতনিকে আঙ্গুল ধরে এসে বসলেন, বসে রামায়ণ শুরু হলো। বুড়িমা পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলেন। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন সবাই উঠছে। তখন বুড়িমাকে তার নাতনি বলছে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হইল। বলে আজ আর হবে না, কাল হবে, চলো। নিয়ে চলে গেল। 3 দিন কীর্তন হয়েছে। কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো, দারুণ। আমাকে এসে বলছে, খুব সুন্দর কীর্তন করেছিস তুই। আমাকে বলছে বুড়িমা, তো খুব সুন্দর কীর্তন করেছিস। আমি বললাম, বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? তখন বুড়িমা তখন বলছে, তো আমি যা বুঝেছি কেউ বুঝে নাই। বলে কীরকম? আমার ছেলেরা গ্রীষ্মকালের দিন, গরমকালের দিন ছিল চৈত্র মাস, আমার ছেলেরা 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়েনি।
আমি বললাম যাক, তোমার তো লাভ আছে, ঘুম তো কিছুটা হয়েছে নাকি, তাহলে এটা তো লাভ। আবার যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে কি বলছে, বাবা তো রামায়ণ পাঠ খুব ভালো, যাকে ভালো বলা হবে তার তো খুব আনন্দ হবে। রামায়ণ পাঠ তখন বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বলছেন, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। এই জন্য নিবেদন আপনাদের কাছে, ভালো করে বুঝবার চেষ্টা করুন। হাত তুলুন, সবাই হাত তুলুন, গান গান একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, তালি দিয়ে আনন্দ করে, আনন্দ করে। আরে আরে কে কতদিন বাঁচতে এসছি ভাই, আজকে আছে কালকে নাই, কি দরকার আনন্দ করে দিন কাটায় না? আরে টাকা আসতে আছে যেতে আছে, গাড়ি বাড়ি আছে, খালি হাতে এসছি খালি হাতে যাব, কিন্তু আনন্দ তো একটু করে নি, যা হবে হবে। হাত তুলে একসঙ্গে সবাই তুলুন, সবাই তুলুন, একসঙ্গে বলবেন, বলতে পারলে ভালো, না বলতে পারলে তালি পড়বে একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। এই নাম জপ ভলো আপনারি, এই নাম জপ ভলো আপনারে, এই নাম জপ ভলো আপনারি। এই হরি ধ্বনি উলধ্বনি জোরসে। এই মধু মাখার নাম, সবাই আনন্দ করে, সবাই। এই নামে যাব গো, ও ও ও রে। ও তারি সরিব দুঃখ যাবে গো, হরি যাবে গো গো রে। এই হরি নাম। আনন্দে তালি দিন, আনন্দে তালি দিন, কাল থেকে আর সুযোগ পাবেন না। ভগবানের মন্দিরে এসছেন, সবাই মিলে আনন্দে দিন কাটান, ভক্তি ভরে। বাহ। এই সুধা মাখা হরি নাম। এই নামে যে বা করে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। বাহ। তার খোদা তৃষ্টি না যাবে গো দূরে। বাবা। এই মধু মাখনা
সুদামা কা হরি রাম মধুমাখা কৃষ্ণ সবাই মিলে সুরে বলুন, রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় হরিবাসর কি সাধু গুরু বৈষ্ণব কি। সুরটা রেখে দিয়েছি কিন্তু। জয় রাধা রানী কি সাধু গুরু বৈষ্ণব কি হরিবাসর কি যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। সবার হয়ে গেল কি? বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি। ভগবান শ্রীকৃষ্ণের জন্য কি বর্ণনা করলো দেখুন মায়েরা, ভগবানের বদন থেকে বর্ণনা করছে কিরকম। এই দেখো ভগবান চূড়াটাকে বেঁধেছে আর কি বলেছে, মালতী মধুকর মা। ওই দেখি নাম মালতী মা মালতী মধুকর মায়েরা, মধুকর মানে কি ভ্রমর। বলছে মালতী ফুলের মালা পড়েছে কিন্তু মনে হচ্ছে ভ্রমরের মালে। মালতী মধুকর মা। ও যে মালতী মধু কইর মা সে যে মধুকরের মালা পরে আছে গো। সে যে মধুকরে মালা পড়ে আছে রে। মধুকরের মালা পরে আছে গো। ওই দেখি মধুকর মালা পরে আছে রে। মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পরে আছে গো। সে যে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে ও রে। মাইয়া, ললিতা বলছে তুই ভুল বলছিস, মধুকর মানে ভ্রমর। ভ্রমরের মালা কতক্ষণ, যতক্ষণ ফুলের মধ্যে মধু। বলছে না না, আসলে গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, 8টা পদ্মের স্বাদ পেয়েছে। 2টি করকমল, 2টি চরণ কমল, 2টি নয়ন কমল, মুখ কমল, নয়ন আর কি আর কি নাভি কমল, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। ওই দেখি অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। সে যে অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। ওই যে মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। আমার মকরন্ধে গন্ধে মেতেছে, ওই যে অষ্টপদের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধ পেয়েছে আমি অষ্টপদের স্বাদ পূজা যে পেয়েছে। মকরন্দের গন্ধ আমি পেয়েছে অষ্টপদের স্বাদ সে পেয়েছে। যে অষ্টপদের স্বাদ পেয়েছে। আজ মালতে মালতে মধুকর মা। বেশ বেশ, ভগবান মালতীর মালা পরে আছে, মধুকরের মালা পরে আছে, আমি সব মানলাম। কিন্তু আপনারা হাত তুলে বলুন তো, কারা কারা মালা পরেছেন হাত তুলুন তো। কারা কারা মালা পরেছেন, আমি খুশি হব খুব। আমি আসামে এসে খুব খুশি আপনারা মালা পরেছেন। কিন্তু আমি একবারও বলেছি সোনার মালা না রূপোর মালা না তুলসীর মালা, আপনারা হাত তুলে দিলেন। আমি বলেছি কে কে মালা পরেছেন, কোন মালা কথা বলেছি, তুলসীর মালা। আচ্ছা তুলসীর মালা কারা কারা পরেছেন হাত তুলুন, হাত তুলুন। বেশ বেশ, যারা শিক্ষিত ব্যক্তি আছেন তারা শুনবেন। তুলসীর মালা পড়লে কী লাভ হয়, যারা পড়ছেন না তাদের জন্য বলে রাখি। তুলসীর মালা পড়লে কী লাভ হয়, তুলসীর মালা পড়লে শুনে রাখুন, মালা পড়লে যে ভক্ত হয় তা নয়। আস্তে, মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে দিলেন আপনি কি ভক্ত হলেন? হ্যাঁ, তিলক বাজার থেকে কিনলেন কি আপনি কি ভক্ত হলেন? তা নয়। তাহলে সবাই তো ভক্ত হয়ে যেতে পারে, তাহলে কি মালা তিলক পরবেন না? অবশ্যই পরবেন। কেন পরবেন আমি বলে দিই। মালা হচ্ছে মাস্টার, তিলক হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা পেয়ারা গাছের ডাল ঝুলছে, 4টা পেয়ারা ঝুলছে, আপনার দিকে তাকাচ্ছে। আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন, যখনই দেখলেন গলায় মালা আছে, তিলক আছে, তুলতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? পাছে লোকে
কিছু বলে, এই জন্যে মালা। আর মালা কেন পরবেন? মালা পরার 3টে যুক্তি। আচ্ছা আপনারা একটু হাত তুলে বলবেন, তুলসীর মালা পরে আছে এমনও লোককে সাপে কোনোদিন কামড়েছে? হাত তুলে বলুন তো আপনাদের এলাকায়, যে যাকে তুলসীর মালা পরে আছে তাকে সাপে কামড়েছে? হাত তুলে কেউ দেখাতে পারবেন এখানে দাঁড়িয়ে? তুলসীর মালা, আসতে, তুলসীর মালা পরেছেন এমনকি সাপে কামড়েছে? কামড়েছে না। বিজ্ঞান বলল তুলসীর মালা পরলে বাজ পড়ে না। তুলসীর মালা পরেছে এমন ব্যক্তির মাথায় বজ্রঘাত হয় না। তুলসীর মালা পরেছে, এটা বিজ্ঞান বলছে, তাকে সাপে কামড়ায় না, যদি কামড়ায় সে বেঁচে যায়। এই তুলসী মালার গুণ আছে। এবার দ্বিতীয় যুক্তি কি? একটা বিজ্ঞান গেল, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। ধর্ম কি বলছে? আপনি আসাম থেকে গেলেন কোথায়? এইদিকে আসাম থেকে কামাখ্যা মন্দির গেলেন, কামাখ্যা মায়ের মন্দির আপনারা জান অনেকে, তারাপীঠ মায়ের মন্দির আমাদের বীরভূম, জয়দেব মেলা যান আপনারা, বোলপুর শান্তিনিকেতন যান, আপনার তারাপীঠ যান অনেকে। কিন্তু লক্ষ্য করুন, এখান থেকে আপনি তারাপীঠ যাচ্ছেন ট্রেনে, হঠাৎ আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই। আমরা ট্রেনে কীর্তন করতে আসছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে নামিয়ে দে। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা মালা থাকে তুলসীর মালা, আমরা বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে নামিয়ে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এই জন্যে বাবা, দেহের মধ্যে কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, আপনার দেহটা শিগাল কুকুরে ছিঁড়ে খাবে না, অন্তত আপনার দেহটা সৎকার হয়ে যাবে। এই জন্য তুলসী মালা ধর্ম বলল। আর বাস্তব কি বলল? আপনাদের আসামের যে কোনো জায়গাতে বিয়ে হয়, বিয়ে হওয়ার সময় দেখবেন বাড়িতে ভোজ হয় যখন, প্রচুর কুকুর দেখবেন দরজায় দাঁড়িয়ে থাকে। তা সব কুকুরকে লোকে লাঠি দিয়ে তাড়াতে যায়, কিন্তু এমন একটা কুকুর যে দাঁড়িয়ে থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়ায়। কোন কুকুরকে বলুন তো? যে কুকুরের গলাতে বেল্ট বাঁধা থাকে। কুকুরটা নিজে বেল্ট বাঁধে নাই, একজন বেঁধে দিয়েছে, যে বেঁধে দিয়েছে সে তার মালিক। তার মানে যে কুকুরের গলায় বেল্ট আছে তার একজন মালিক আছে, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যে তুলসীর মালা নামক বেল্ট পরতে পারে, বাবা এই জগতে কেউ আপন থাকাটা থাক, একজন আপন থাকবে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে হ্যাঁ 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 হ্যাঁ, খুব খুশি, খুব খুশি আপনাদের উলুধ্বনিতে। তবে অনেকের প্রশ্ন, দাদা ভাইরা আপনার কীর্তন শুনতে এসছেন, অনেকেই প্রশ্ন, প্রদীপ বাবু আমার তুলসী মালা পরার খুব স্বাদ, কিন্তু একটি কারণে পড়তে পারি না। বলে কেন? আমি বুঝতে পারছি না। বলছে মানে আমি বুঝলাম না। বলছে আর বলবেন না, যখনই বাজার দিকে যাই তখন আমার গন্ডগোল হয়ে যায়, মাথা চক্কর দিতে থাকে, এইটি পাবো না বলে। মানে অনেকে প্রশ্ন করে তুলসীর মালা পড়লে কি আমিষ খাওয়া যায়? না, প্রথম উত্তর না, তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায় না। এক, প্রশ্ন করবেন তাহলে কি মালা পরবো না? পরবেন। ছেলে প্রথমে সাইকেলে চাপে, সে কি সিটে চেপে যায়? প্রথমে হাফ প্যাডেলে চাপে। স্কুলে ভর্তি হয়, সে কি প্রথমে ট্রেনে ভর্তি হয়ে যায়? সে প্রথমে ক্লাস 1 কেজি 1 কেজি 2-তে ভর্তি হয় না? তাহলে আপনাকে যদি মালা নিতে হয়, তাহলে প্রথমে আপনি যাবেন কোথায়? কোথায় রে, কোন দোকানে যাবে? আরে বলো না বাবা, কোন দোকানে মালা পাওয়া যায়? বাজারে, দশকর্ম ভান্ডারে। দশকর্মার ভান্ডারে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা বেলের মালা দিন। আপনি বেলের মালা পরবেন, যা খাবেন খাবেন, কিন্তু যখনই বেলের মালাটা পরবেন তখন মনে হবে অনেকদিন বেলের মালা পরা হলো, আর দরকার নয়, এবার আমাকে একটু তুলসীর মালা পরা দরকার। মানে আপনার ক্লাস উন্নতি হচ্ছে আর কি। আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার পড়াটা হবে। আপনি ভর্তি হবেন না তো আপনার হবে কি করে? আগে আপনাকে তুলসীর মালা না নিয়ে বেলের মালা নিতে হবে। তবে একজন আমাকে বলছে, প্রদীপবাবু এখন তুলসীর মালা নিলে খাওয়া যায়। আমি কীরকম খাওয়া যায়? বলছে এখন সব মালাগুলো দেখেছেন প্যাঁচ সিস্টেম। প্যাঁচ সিস্টেম মানে আমরা বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাচ্ছি না, বললাম প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ খোলা পরা যারা করবে তারা প্যাঁচেই পড়বে। তবে নিবেদন আপনাদের সামনে, তুলসীর মালা যারা পরবেন মায়েরা, তারা কিন্তু পুরোপুরি, তবে একটা কথা, নিরামিষ ভোজী যারা হয় তারা শক্তিশালী হয়। আমিষ ভোজী যারা হয়, আপনারা ভাবেন আমিষ খেলেই শক্তি হয়, ভুল করছেন। কি ভুল করছেন আমি বুঝিয়ে দেব। পরম বৈষ্ণবদের দিকে তাকান। আমার এলাকায় অনেক বৈষ্ণব আছে, 85 বছর বয়স, সারা জীবন নিরামিষ খেয়েছে, ভগবানের নাম করেছে, দিব্যি হেঁটে হেঁটে 10টা গ্রাম ভিক্ষা করে বেড়াচ্ছে। আর আমাদের দেখবেন যত খাচ্ছেন, দাদা কি হয়েছে, আর বলবেন না, হাই প্রেশার,
হাই সুগার, থাইরয়েড। বলে কেন, কি হয়েছে? আর খেয়ে ফেলেছি, অনেক রকম ব্যাপার। ডাক্তার বলেছে 1 কাপ ভাত আর রুটি 4 খানা, তোর সব খাবার মানা, মানে সব শেষ। বলে খাট পেট ভরে খাবি আর খাট ভরে যাবি। যে অনেকে বলে খাবো না, ঋণং কিত্তা ঘিতং পিবেত যাবজ্জীবন সুখং পিবেত, নাকি একটা কথা আছে না? আমার ভুল হতে পারে, মানে ঋণ করে ঘি খাও তবু খাও, খেয়ে যেতে হবে। অনেকে বলে খাবো যা পাবো। এই ট্রেনে আসছিলাম না, একজন বলছে ঝালমুড়ি দাও, সমোসা দাও, চটপটি দাও, কি ছানা বড়া দাও। মানে এমন নোংরা করেছে এখানটা, যা দিচ্ছে নর্দমা করে দিয়েছে, যা পাচ্ছে তাই। বলুন, নর্দমা করে দিলে ভগবান ওই গন্ধতে আর আসবে? ওই জন্য এই জায়গাটাকে পবিত্র করতে হবে। ও মায়েরা, কলা গাছ কি করে? হুড় হুড় করে বাড়ে আর বেটা হুড় হুড় করে পড়ে। আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ খায় যারা, তারা কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য আপনাদের আবার দেখবেন সকালবেলায় অনেকে বলে, দাদা কি করছেন? মর্নিং ওয়াক করছি। কি কেউ পেটের জ্বালাতে দৌড়াচ্ছে রোজগারের জন্য, আর কেউ হজম করার জন্য দৌড়াচ্ছে। আমরা কোন জায়গায় পৌঁছেছি দেখুন। কেউ পেটের জ্বালাতে রোজগার করার জন্য সকাল থেকে দৌড়াচ্ছে, কেন? আমাকে যেতে হবে, কাজে যোগ দিতে হবে। আর কেউ দেখবেন সকালবেলা থেকে হাঁটছে, কেন? ও খাবার রোজ মানে হজম করতে যাচ্ছে। না না, নিবেদন আপনাদের কাছে, কৃষ্ণ ভক্ত হয়ে যান, আস্তে আস্তে নিরামিষ হয়ে যান। যদি না পারেন তাহলে প্রথমে আপনি সপ্তাহে বৃহস্পতিবার নিরামিষ করুন। যে হিন্দুর বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয় না, সেটা হিন্দুর বাড়ি নয়, অন্য জনের বাড়ি। 100% গ্যারান্টি দিলাম। আপনার বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে যদি রাজা মহারাজা চলে আসে, তবু আপনাকে নিরামিষ খাওয়াতে হবে। কেন? আজকে আমি হিন্দুর বাড়ি, আজকে আমাদের বৃহস্পতিবার দিন, লক্ষ্মীবার, আজকে গুরুবার, আজ আমি কোনো মতে আমিষ করবো না। আমার জামাই আসুক, কুটুম্ব আসুক, যে আসুক, ভাই বৃহস্পতিবার বাদ দিয়ে আমাবস্যা পূর্ণিমার দিনে চেষ্টা করবেন। না পারলে একাদশীর দিনে, একাদশী করতে পারলে খুব ভালো। যদি একাদশী না করতে পারেন, অন্তত একাদশীর দিনে বাড়িতে একটু নিরামিষ করুন, রাস্তাটা তৈরি করে রাখুন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে বাবা। তবে আজকে আমি একটা সুন্দর কথা আপনাদের বলে যাই। এতজন এসছেন কীর্তন শুনতে, আমি আপনাদের বলে যাই, কে কে ভগবান দেখবেন? আমি কথা দিলাম ভগবান দেখাবো। হাত তুলুন, আমি ভগবান দেখাবো। কারা কারা ভগবান দেখতে চান? আজ আসলে দাঁড়িয়ে ভগবান দেখাবো, তবে আমি যাবো এখান থেকে। ভগবানকে দেখতে কে না চায়? দেখি কে কে হাত তুলতে পারেন, তাহলে বলবো ভগবান আমি দেখাবো। হাত তুলুন, কে কে ভগবান দেখবেন? আচ্ছা আচ্ছা, হাত তুলে থাকুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে ভগবান দেখাবো বললেন কেন? মায়েরা, ভগবান দেখাবো বললাম এই জন্যে, ভগবান দেখলে কি হয়? যে ছেলে সারাদিন পড়াশুনো করলো না, সারা বছর পড়লো না, পরীক্ষায় ফার্স্ট হবে না, আপনি সারা জীবন ভগবানের নাম করলেন না, আর হঠাৎ করে বললেন ভগবান দেখবো, তা হয় কি করে? ভগবান বলল, আমি মন্দিরে থাকি না। আমার কম বয়সে ছেলে যে ধরনের কীর্তন বলে যায়। আজকে কম বয়সে ছেলেরা কেন কীর্তন এত উদ্বুদ্ধ হয়েছে? আজকে কম বয়সে ছেলেরা যুক্তি দেখতে চায়, এরা যুক্তির কীর্তন শুনতে চায়। আমি সব জায়গাতে দেখতে পাই বাচ্চা ছেলেগুলো সব ভক্ত হয়ে গেছে, সব বসে আছে। অনেক মা বলে, আপনি কি মন্ত্র দিলেন দাদা? আমার ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয় না, আর বলছে নিরামিষ খাবো। বললাম কেন, কি হয়েছে? বলছে ওই বলছে প্রদীপবাবু বলেছে নিরামিষ খেলে বট গাছের মতো থাকবো, আমি নিরামিষ খাবো। দাদা, আমার ছেলে যদি সাধু হয়ে যায় তাহলে আপনাকে প্রথমে ধরবো, তারপর যাওয়া হবে। আমার দাদা, দিদি, আমি কীর্তন করা ছেড়ে দেবো, আপনার ছেলেকে আমি খাইয়ে দেবো, কোনো অসুবিধা নাই। খাক, গিলুক, মরুক, কোনো অসুবিধা নাই, আমার কোনো দুঃখ নাই। নিবেদন আপনাদের সামনে, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, মায়ের খুব দুঃখ হয় যদি সাধু হয়ে পালিয়ে যায়। এইটাই আমাদের লজ্জার ব্যাপার। যে ছেলে, আপনার খুব ভাগ্য ভালো যদি আপনার ছেলে নিরামিষ খায়। একটা ছেলে সেদিন বলছে তার মাকে, তার মা বলছে, প্রদীপবাবু এমন জিনিস ঢুকিয়েছেন আপনার বাচ্চার কাছে। বলে কি? আমার বাচ্চা ওই জন্মদিনে কেক কাটতে চায় না, জন্মদিনে মোমবাতি নেভাতে চাই না। আপনার জন্মদিনে কেক কাটেন না? জোরে বলুন। না, আপনার জন্মদিনে মোমবাতি নেভান না? দেখবেন হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। ব্যাপার মানে সব পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছি। আসলে কিছু মনে করবেন না, আমাদের ব্যাপারটা কেমন হয়ে গেছে বলুন তো? আমরা কেউ কিছুই জানি না। হরে কৃষ্ণ। ধর্ম সম্বন্ধে আমাদের জ্ঞান খুব কম। কারণ একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো, তারপর আপনাদের প্রমাণে যাব। একজন স্কুলে মাস্টারমশাই পড়াচ্ছে, তখন অফিসার এসেছে, কেমনভাবে পড়াশোনা করাচ্ছে মাস্টারমশাই, হ্যাঁ ইন্সপেকশন এসেছে আর কি, যে কেমনভাবে পড়াশোনা করছে, তো এটা একবার দেখবো। তখন জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে, আচ্ছা স্যার কি পড়াচ্ছেন? মাস্টারমশাই বলছে, আমি রামায়ণ নিয়ে পড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করছেন ছেলেগুলোকে, এ বল তো খোকা, হরধনুষ কে ভঙ্গ করেছিল? পেছন থেকে একটি ছেলে, আচ্ছা
হরধনুষ কে ভঙ্গ করেছিল? আমি ভাঙি নাই। যেই না বলেছে হরধনুষ কে ভঙ্গ করেছিল, এখন কেউ বলতে পারছে না, মাস্টারমশাই চুপ করে আছে। আর অফিসার বলছে দেখি কেমন পড়াচ্ছে, হরধনুষ কে ভঙ্গ করেছিল? তখন পেছন থেকে একটা ছেলে বলছে স্যার আমি ভাঙি নাই। আমি কেন ভাঙবো স্যার, আমি আজ 10 দিন স্কুলে আসি না। 10 দিন স্কুলে আসি না, আমি ভাঙি নাই। শেষে মাস্টারমশাই অফিসার জিজ্ঞেস করছে আপনি কেমন পড়াচ্ছেন? ছেলে বলতে পারছে না হরধনুষ কে ভেঙেছিল। মাস্টারমশাই বলছে কি করবেন, ভেঙে ফেলেছে তো কি করবেন। আর ভেঙে যখন ফেলেছে ওদের মধ্যে কেউ ভেঙেছে আর কি, ওই দুজন খুব দুষ্ট ছেলে, ওরাই ভেঙেছে, মানে উনিও কিছু জানেন না আর কি। নিয়ে শেষে হেডমাস্টারমশাইকে বলছি যে আচ্ছা হেডমাস্টারমশাই আপনি কেমন শিক্ষক রেখেছেন, কেমন ছেলে রেখেছেন, হরধনুষ কে ভেঙেছিল বলতে পারছি না। তো হেডমাস্টারমশাই বলছে একবারে চেপে যান, ব্যাপারটা গন্ডগোল হতে পারে, আমি 2-3টে কিনে দেবো, তবু আচ্ছা তবু ভাঙার কথা বলবেন না। আমরা কেউ কিছু জানি না আর কি, আমরা সব নকল করি। কেন? আমরা যে মোমবাতি নেভাই আর কেক কাটি, এতজন কীর্তন শুনতে এসছেন, ওই হিম্মত করে হাত তুলে বলুন তো কেক কেন কাটা হয়? বলবো হ্যাঁ আপনারা বটেন, বলুন কেন মোমবাতি নেভানো হয়, উত্তর দিন আমাকে। কেন মোমবাতি নেভাবেন, কেমন আপনি কেক কাটাবেন? ওটা ভারতবর্ষের নীতি, ওটা সনাতন ধর্মের নীতি, ওটা পাশ্চাত্য শিক্ষা, আমরা তো ওগুলো জানি না। আমরা কেক কাটছি, মোমবাতি নেভাচ্ছি, এই মোমবাতি নিভিয়ে দিচ্ছি, এটা নয়। বাচ্চার জন্মদিনের নিয়ম কি বলুন তো? একটি পরমান্ন পায়েস তৈরি করে একটা থালায় তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ দিয়ে বলতে হবে হে গোবিন্দ আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হই। হরি বল হরি বল। কেক কাটা নয় সেদিন, ওই প্রসাদটা বাচ্চাকে দিন। আর সেদিন মোমবাতি নেভানো নয়, একটা ঘিয়ের প্রদীপ ভগবানের মন্দিরে দিয়ে বলুন হে গোবিন্দ এই ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। এইটাই তো সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছে, এইটি তো হিন্দু সনাতন ধর্মের শিক্ষা। অথচ আপনারা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছেন। আপনি কেক কাটুন, মোমবাতি নেবান, আমি কিচ্ছু বলবো না, কিন্তু সনাতন ধর্ম যেটা শিখিয়েছে পায়েস রান্না করে ভগবানের চরণ দিয়ে বাচ্চাকে দেওয়া, আর একটা কি তুলসী পত্র দিয়ে গোবিন্দকে সেবা করা, আর একটু ঘিয়ের প্রদীপ জ্বালানো। ভগবান বলল আমি মন্দিরে থাকি না, মন্দিরে হাত আছে আমার, হাত নড়ে না। আমার হাত আছে কিন্তু নড়ে না। আমি যুক্তি দেখিয়ে দেবো ভগবান কোথায় থাকে, আমি আজকে বলে দেবো আপনাদের। ভগবান বলছে আমার মুখ আছে, আমি খাই না, আমি খাই না। 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, 3টে গুরু ঠাকুর মশাই নিল, একটা তুমি নিলে ফেরত চলে গেল। 3টে ঠাকুর মশাই নিল, একটি তুমি নিলে চলে গেল। ভগবান খায় না। ভগবান আছে আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না। শুনবেন ভালো করে, আমার কান আছে কিন্তু আমি শুনি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না। ভগবান বলছে আমাকে যদি দেখবে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটু লক্ষ্য করুন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটা কুমড়ো গাছ, কুমড়ো চেনেন দাদা ভাইরা? কুমড়ো, হ্যাঁ, একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে কুমড়ো ফলটা, কুমড়ো গাছটা, লতা গাছ, তার ফলটা এত বড়, কিন্তু বটের ফলটা ছোট করলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের গাছে ছায়াতে আশ্রয়ে বসবে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। কি সুন্দর তত্ত্বগুলো, যুক্তি দেখবেন আপনারা, শিক্ষা আছে কিনা আপনারা দেখবেন। একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এত টুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ছে, চমকে গেছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আরে ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, তোমরা বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, আজ সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান সেই তো
দিয়েছে। ওই পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতে ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ও যে ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি আজ বাবু। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবু। ও যে সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো ও যে করেছে। পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওই পরমেশ্বর ও ভগবান যে হরি 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 আজ বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর আজ ভগবান, হরি 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 বলে। সেই তো আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবু। ওজা যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ভাইরা, বাবু। দাদা ভাইরা সবাই লক্ষ্য করুন, বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব তোমরা কি তৈরি করেছো? বিজ্ঞান বলল আমরা এরোপ্লেন তৈরি করেছি, উড়োজাহাজ তৈরি করেছি, আকাশে উঠছে। বৈষ্ণব বলল তোমার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বলুন বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? একবারে বৈষ্ণব আগে। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধ ঘরে বসে দেখিয়েছিল, টিভি আবিষ্কার করে দিয়েছি। বিজ্ঞান বলছে আমরা অ্যাটম বোমা পরমাণু বোমা শুরু করেছি, তৈরি করেছি। বৈষ্ণব বলল আমরা তার আগে রামের অগ্নিবাণ অরুণবাণ তৈরি করে দিয়ে বসে আছি, তার চাইতে পাওয়ার বেশি আছে। আবার লক্ষ্য করুন, বৈষ্ণব বলল বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলছে আমরা এমন কল তৈরি করেছি চাপতে হয় না, আপনা আপনি জল পড়ে। ওই কলটার নাম কি? আর্টিজিও কূপ। আর্টিজিও কূপ মানে বিশ্ব যখন সরসজ্জায় ছিল, এদিকে দেখান, বিশ্ব যখন সরসজ্জায় ছিল সেই সময় দেখবেন অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব, অর্জুন তীরবিদ্ধ করেছিল আর হাঁ করে বিশ্ব মা গঙ্গার জল পান করেছিল। তাহলে বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? আমি আপনাদের আসামে কোনো ডাক্তার যদি এখানে থাকে তার কাছে আমার একটা প্রশ্ন রইল, বিজ্ঞানের কাছে প্রশ্ন রইল। বিজ্ঞান বলছে বৈষ্ণব বলছে এ কথা নয়, ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না? হতো কি? আবার দেখুন লক্ষ্য করুন, বিজ্ঞান বলছে আমরা কান যদি কারো খারাপ হয় ইয়ারফোন দিয়ে দিই, চশমা দিয়ে দিই, চোখ খারাপ হয়ে গেলে দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞান নানা রকম বলছে, বৈষ্ণব তখন বলছে চোখ খারাপ হলে চশমা দিয়ে দাও, কান খারাপ হলে ইয়ারফোন দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? আছে 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 ডাক্তারকে জিজ্ঞেস করবেন তো যে সব রোগের ওষুধ আছে, চরিত্র খারাপের ওষুধ আছে নাকি? বৈষ্ণবকে বললো তোমার কাছে আছে, বলে হ্যাঁ আমার কাছে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল নি হরিনামে পরিবর্তন হলো? বলছে হয়েছিল কার? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও সে রামকৃষ্ণের পরশেতে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল, বৈষ্ণবী হলো, সে যে বৈষ্ণবে হলো গো, বৈষ্ণবী হলো গো। সে যে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো, সে যে রামকৃষ্ণের পরশেতে বৈষ্ণবী হল গো। রামকৃষ্ণের পরশেষে হরি হরি আজ রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 আজ বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 আজ বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে। বৈষ্ণবী হল গো। আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল, ওজা যে রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। সবাই 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 একসঙ্গে মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ মুরলীটা নিয়েছে, নিয়ে কিভাবে গান গাইছে সবাই মিলে উর্ধ্বই দেবেন। ভগবান গাইছে কিভাবে? মধুর মুরলী করো গান গান, মধুর মুরলী কোটি গান গান রে, মধুর মুরলী করো গান গান, আজ মধুর মুরলী করে গান গান রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে সে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মুরলী স্বরে মধুর মধুর গান ওজা করে, যে মধুর মুরলী সুরে মধুর মধুর গান করে রে। মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে, ওই মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে যে, মধুর মুরলী করো গান গান। মধুর মুরলী কোটি গান গান রে। আমি কথা বলছি
বলছি, তারপর আপনারা হাসছেন, কিন্তু গোবিন্দের হাসিটা আলাদা। কিরকম? এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাস হাস রে। আরে মধুর মরলে মধুর হাত হাত রে, মধুর মধুর মৃদু হাত হাসে রে। এই যে পদাবলীগুলো কৃষ্ণ ছন্দ। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস। এই যে ভাই প্রণাম রইল তোমাকে একটু। এই মনিটর ফনিটর সব বন্ধ হয়ে যায়, এখানে বসে তারা জানে মনিটর বন্ধ হয়ে গেল তোমার। এত ডিস্টার্ব দিও না, মাইক যখন আনবে একটু মাথায় রাখবে। এই দেখো আবার চিঁচা কি করবে ওটা? হ্যাঁ সবাই মিলে একসঙ্গে মাইরা। মধুর মধুর এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাত হাসে রে। মধুর মধুর মৃদু হাস। হাস হাস রে। হাসি নয়, হাসি বললে যেন নয় রে হাসি, ও যে হাসি বলে যেন নাই রে হাস। হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বললে যেন নয় রে হাসি, ওই কুলবতীর গলায় ফাঁসি হাসি নয় যেন নয় রে হাসি। কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, আজি কুলবতীর গলা হাসে হাসি বলে যেন নাই রে হাসি। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাত রে। ভগবান রাধারানী বলছে, ওরে ওরে ললিতা আমি কি দেখলাম, কি রূপ দেখিন কালিন্দী কুলি, আমি কি রূপ দেখিলাম কালিন্দে ওই আমি কি রূপ দেখিন কালিনীর কুলে, পদাবলীগুলো শুনবেন, পদাবলীগুলো। ও কি রূপ দেখেন কালিন্দী কুলি, আমি কি রূপ দেখেন কালিন্দের কুলে, কি রূপ দেখেন কালিন্দী কুলি, কি রূপ দেখিলাম কালিন্দে কুলে। অতি অপরূপ কদম্ব মূলি, ও গতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলি, ওই আমি অতি অপরূপ কদম্ব মূলে। এমন রূপার দেখি না, আমি আমার উপর দেখি না, এমন রূপার দেখি ও না, যাতে এমন রূপার দেখি না, কদম্ব মূলি এমন রূপার দেখি না, ওরে কদম্বর মূলে এমন রূপার দেখি না, কালিন্দী কুলি এমন রূপার দেখি না। কদমের কোলে আমার উপর দেখি না। আর কি দিলাম, নাচিছে ময়ূরী জলদ পরি, আজ নাচিছে ময়ূরে জলদ পরে। কি ব্যাখ্যা দেখুন, গোবিন্দের মাথায় ময়ূরের পুচ্ছ, আর গোটা শরীরটা জলদ মানে মেঘের মতো, যেন মেঘের উপরে ময়ূর নাচছে। নাচিছে ময়ূরী জলদ পরি, ও গো নাচিছে ময়ূরী জলদ পরে, নাচিছে ময়ূরী জলদ পরি, ও যাতে নাচিছে ময়ূরে জলদ পড়ে, অলিকুল সার মেঘের ঘেরি, আজি অলি কুলো সব মেঘের ঘেরি, অলিকুল সার মেঘের ঘেরি, কুল সব মেঘের ঘেরে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, ময়ূর ও নাচিছে, যাতে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, ওই মেঘের পদে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে। আজ মেঘের উপরে যেন ময়ূর নাচিছে। আর কি দেখলি রাধে, আর কি দিলাম, আহা আরো অপরূপ কহিতে নারী, আরো অপর কহিতে না রে, আরো অপরূপ কহিতে নারী, আজ আরো মনোরূপ কহিতে না রে। যথা মেঘে তথা না হয় বাড়ি, ও গো
যথা মেঘ তথা না হয় বাড়ি মেঘে তথা না হইবা আজ যথা মেঘি তথা না হয় বারে আমরা জানি কালো মেঘে বৃষ্টি হয়, এই মেঘটা এমন বরিশান হয় না, আজ বরিশান হয় না বরিশান হয় না না, না বরিশান হই না মেঘে দেখি না বরিশান হয় না। ওই কালো মেঘেতে বরিশন হয় না একবারও কি হয় না হয়, হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় করে ললিতারে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি হৃদয় আকাশে গোবিন্দকে রাখে, হৃদয় আকাশে উদয় করি, ওগো হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় পুনি নয়ন যুগলে বহয়ে বারি, আমার নয়নে যুগল বহয়ে বারে নয়ন যুগলে বহয়ে বারি, ওই নয়ন যুগলে বহয়ে বাড়ি বরিশান হয় রে, বরিশান হয় রে বরিশান হয় রে, বরিশান হই রে নয়ন যুগল দিয়ে বরিশান হয় রে, আমার নয়ন যুগল দিয়ে বরিশান হয় রে লোকে দেখে তোর কিছু মনে হয় না, আমার মনে হয় মোর মনে হয় বিজুড়ি হয়ে, আমার মন মনে হয় বেজরে হয়ে রাধার গায়ের রং সাদা, কৃষ্ণের গায়ের রং কালো, আমি যদি কৃষ্ণকে কালো মেঘে মনে করি, আমি বিদ্যুৎ মনে করি, আমি বিজুড়ি হয়ে তার সঙ্গে যেন জড়িয়ে থাকতে চাই, মোর মনে হয় বিজুড়ি হয়ে, ওগো মোর মনে হয় বিজুরি হয়ে মোর মনে হয় বিজুড়ি হয়ে, আজ মোর মনে হয় বেজরে হয়ে মেঘের পাশে দাঁড়ায় গিয়ে, ওগো মেঘের পাশে দাদা যোগী মেঘের পাশে দাঁড়াই উজার গিয়ে, মেঘের পাশে দাঁড়ায় গিয়ে ভগবান পদকর্তা জ্ঞান দাস বলেন, জ্ঞান দাসে কয় নহে তোয়া, আজ জ্ঞান দাসে কয়ে নহে দয়া জ্ঞান দাসে কয় নহে তোয়া, ওই যে কেন দাসে কয় নহে তো আর তুমি যা বলেছ তাই তো প্রমাণ, আজ তুমি যা বলেছ তাই তো তুমি প্রমাণ যা বলেছ তাই তো প্রমাণ, ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ এ কৃপা করে একবার দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও হুয়ে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, ওগো মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, উজার মেঘের পাশে দাঁড়াও গিয়ে বিজুড়ি হয়ে দাঁড়াও গিয়ে, তুমি বিজুরি হয়ে দাঁড়াও গিয়ে বিজুড়ি হয়ে দাঁড়াও গিয়ে, আজ বিজুরি হয়ে আমার মনের আশা পূরণ হবে, বিজুরি হয়ে মনের আশা পূরণ আজ বিজুরি হয়ে আমাদের আশা পূরণ আজ হবে বিজুরি হয়ে আমাদের আশা পূরণ হবে আজ বিজুরি হয়ে আমাদের আশা পূরণ হবে একবার দাঁড়াও গিয়ে তবে আপনারা এতক্ষণ ধরে যখন কীর্তন শুনে একটা প্রশ্নের উত্তর দিলে আমি খুব খুশি হয়ে যাব। আপনারা শুধু বলুন, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন, কোথায় পাওয়া যায়? এবার কিন্তু রাত্রি হয়েছে, কোথায় পাওয়া যায়? আমি তো বুঝতে পারছি কার কি অবস্থা হচ্ছে, দাদারা বুঝতে পারছে না কোথায় পাওয়া যায়। তখন সংসারে, কি দুঃখ করে বলছে, কোথায় পাওয়া যায় মায়েরা? সংসারে পাওয়া যায়। একটু দেখুন তো, বলছে সংসারে ভগবানকে পাবেন কিরকম, একটু তালি দিয়ে রামকৃষ্ণ কথায় কিরকম, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গৌরী। সবাই মিলে তালি দিয়ে, একসঙ্গে তালি দিয়ে রামকৃষ্ণ কি বলুন, হাতে করো কাম, তালি দিন তালি দিন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গৌরী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে এই যে অভ্যাস, আস্তে অভ্যাস ভালো করুন, অভ্যাস ভালো করুন, ভালো হবে। অভ্যাস খারাপ করবেন, অভ্যাস খারাপ হবে।
যেমন আমাকে অনেক মেয়েরা বলে, দাদা আপনার কীর্তন শুনতে শুনতে ঘুমাই, কাজ করতে করতে কীর্তন শুনি, আপনার ছাড়া কিছু দেখি না, টিভি দেখা বন্ধ করে দিয়েছি। অনেকে বলে আমি আপনার ফ্যান, সব যাচ্ছে। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসামে আসছি শুধু নয়, সব জায়গাতে কিন্তু আমার গান যেখানে হয় সেখান থেকে 3 কিলোমিটার দূরে বাসা হয়। কেন? কমিটি জানায় না উনি কোথায় আছে। আজকে আমি সামনে আছি, আমার সারা দুপুর ঘুম নাই, যদি বা 1 ঘন্টা রেস্ট নেবো তো এত দরজায় ধাক্কা, দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন। আমি তো মনে মনে ভাবলাম কি জ্বালাই পড়লাম, কি করবেন, আপনাদের ভালোবাসা তো আমার আছেই, অবশ্যই আছে। গোবিন্দের কৃপা থাক, আমি আপনাদের খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনারা ভক্ত হয়ে যান, আমি এটা চাই। ওই জন্য আমি কিন্তু বিরক্ত হই নাই। আমার বাড়িতে যারা গেছে দেখা করতে, আমি একবারে বিরক্ত হই না। একজন 3 বার করে সেলফি তুলছে, আমার মনে হচ্ছে তুমি 3 বার তুলে কি করছো ভাই, কজনকে দেখাবে? তবু আমি চুপ করে আছি। কেন? অনেকে বলছে আপনার ধৈর্য আছে। ধৈর্য নয়, কষ্ট হয়, কিন্তু কি করবেন, গান করে তো একটু ক্লান্ত হয়ে শুতে হয়, সেটাও সুযোগ পাই না আপনাদের ভালোবাসার জন্যে। তবে আপনার সবাই একটু হাতে তালি দেবেন প্রেমসে। সবার কাছে একটা প্রশ্ন, অনেকে বলে যে কীর্তন শুনতে যাব না, সংসার করেছি। আচ্ছা সত্যি কি আমরা সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया भाई। हाथ तो तुलिए, हाथ उठाइए। সংসার কেউ করে নাই, আমার বাবা করে নাই, মা করে নাই, দাদু করে নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু। এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক ঠিক, খুব ভালো। সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে মায়েরা সব বলছে খবরদার ও কথা বলবেন না। দাদারা বলছে আপনি যে আমাদের হয়ে বলছেন তার জন্য আমরা খুব খুশি, বলুন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সংসার সুখের হয় স্ত্রী গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে। যদি আপনি তো বেশ সুন্দর সংসারটাকে গোছাচ্ছেন, ও আর যদি আপনি সংসারটা ভালো করে গোছাচ্ছেন আর রাত্রিবেলা যদি উনি এরকম করে এসে বলে দরজা খোলো বসন্ত, সংসার সুখের হবে? সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালে বাজে না। গুণবান স্বামী যদি থাকে তার শনি, একজনে হয় না মা? যিনি বৈষ্ণবী মা এখানে আছেন, এখন ওই আশ্রমটাকে নিয়ে আছেন, ওনার ছেলেও আছেন, যিনি বাবা ছিলেন তার ছবিও দেখলাম। একজনে, হ্যাঁ একজনের জন্য হয় নাই, এদের দুজনের জন্য হয়েছে। কেন? ভক্তদের জন্য হয়েছে, ইনাদের ভক্তিতে হয়েছে, আশ্রমটা তৈরি হয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো, এই যে সুন্দর আশ্রম এখানে আছে, সবার কাছে নিবেদন রইল, মায়েরা আপনার কীর্তনের শেষে আমাকে টাকা দেওয়ার চেষ্টা করবেন। আমি বারবার বলছি, আপনার কীর্তনের শেষে এখানে দিয়ে যাবেন। থালাটা আমি রেখে দিলাম, এখন আদায় করা হয়। আসলে কি, এখন তো 1:30 বেজে গেল, আমার তো কীর্তন এইখানটাতে শেষ হবে, এবার রাস শুরু হবে। একবারে 1:30 পর্যন্ত আমার সময়, আমি ওদের একটা সময় দিয়েছিলাম, সেখানে 1:30 করে দিয়েছি। তো এখন কথা হচ্ছে রাসলীলা শুরু হবে, আপনারা সবাই বসবেন, দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যারা দান দিতে কাছে পারবেন তারা এখানে দেবেন, আর যারা ওখানে রেখেছেন তারা দান দেবেন। কিন্তু আমি একটা কথা বলি, দান দেবেন কিন্তু নাম দেবেন না। আমি সকাল থেকে একই কথা বলেছি, প্রাণ ভরে দান দেবেন। হরে কৃষ্ণ, প্রাণ ভরে দান দেবেন। একটা কথা, হাত তুলে একসঙ্গে কি করবেন, হাতে করো কাম আর মুখে বলো হরি। হাত তুলে করুন, হাতে করো কাম, সবাই মিলে একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। মায়েরা এই দেখুন, বিদ্যাসাগর মহাশয়ে পড়াশোনার জন্য আলো ছিল না, কোথায় পড়েছিল জোরে বলুন? ল্যাম্পপোস্টে। কোথায় কোথায় কোথায়? রাস্তার ধারে পড়াশোনা করেছিল। আরে ইচ্ছা থাকলে উপায় হয়, হাততালি দিয়ে করুন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই দেখুন, অনেকে বলে কি সংসারে যা চা হরিনাম করতে পারে না, ঝাঁট দেবেন বাড়িতে। ঝাঁট দেওয়ার সময় কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম হাতে করো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি। মূল একটাই, ভেতরে যদি অহংকার
বেশ, এখন ওর মাথাটা বিগড়ে দেবেন না, তাহলে ও আরও গণ্ডগোল করে ফেলবে। যাই হোক, ভগবান বললেন ভক্তের ভেতরে অহংকার যদি জন্মে যায়, যদি কারো ভেতরে অহংকার জন্মায়, সে করবেন কি? কি করলে তার অহংকার দূর হবে? হরে কৃষ্ণ। যদি কারো ভেতরে অহংকার জন্মে যায়, সে কি করবে? পণ্ডিত বলল, যার ভেতরে অহংকার জন্মাবে, মনে মনে ভাবতে পারবেন, তিনি ভগবানের মন্দিরে বারবার প্রণাম করবেন। যে যত প্রণাম করবে তার তত অহংকার দূরে যাবে। একটা সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, একজনের কাছে তাকে মাথা নত করতে হয়। আপনাদের উত্তর দিতে হবে কার কাছে? একটা সোনার কলসি যত টাকাই মূল্য হোক, কোটি টাকা দাম হোক, কয়েকশো কোটি টাকা দাম হোক, কিন্তু একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকারই মালিক হন না কেন, যত গাড়ি বাড়ি টাকা পয়সা মান সম্মান থাক না কেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, তবে আপনার জীবনটা নিতাই গৌর হরি বল বৃথা হয়ে যায়। এই জন্যে মহাপ্রভুর এত সুন্দর দেখতে মায়েরা। এ যেমন আপনারা হাতে হাত, সত্যযুগের মানুষ ছিল লম্বাতে 28 হাত। হাসতে, সত্যযুগের লোকেরা ছিল লম্বাতে 28 হাত। তেতা যুগের মানুষ হলো তার অর্ধেক, মানে 14 হাত। দাপরের মানুষ হলো তার অর্ধেক, মানে 7 হাত। কলিতে হলো তার অর্ধেক। আপন আপন হাতে মেপে দেখুন, সব 3.5 হাত। কিন্তু আমরা সবাই 3.5 হাত, মহাপ্রভু ছিলেন 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে মহাপ্রভুর হাতটা হাঁটু পর্যন্ত যেত। এই জন্য মহাপ্রভুকে আজানুলম্বিত ভোজ বলা হতো। এই জন্যে মায়েরা, অহংকার যদি কারো ভেতরে জন্মায়, তবে সে শেষ হয়ে যায়। এই জন্যে সত্যযুগে ধ্যান ছিল, তেতা যুগে যাগযজ্ঞ ছিল, দাপরে সেবা ছিল। কলিযুগে কিছু করতে হবে না, একটু নাম শোনো আর নাম করো, তাতেই উদ্ধার হয়ে যাবে। নিমাইয়ের 2 বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। যে মেয়েটির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হলো, সেই মেয়েটি প্রথমেই মহাপ্রভুকে দেখে চমকে গিয়েছিল। তিনি গঙ্গায় জল আনতে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার। সবাই জেনে নিন, খুব কম বয়সের মেয়ে যখন গঙ্গায় জল আনতে গেছে, মহাপ্রভুকে দেখার পর থেকে ঘরে এসে আর মন ঠিক নাই। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার মেয়ে যদি খুব আনন্দে থাকে বাড়িতে, হঠাৎ যদি মনটা চুপ করে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ এদিক ওদিক তাকায়, পাগলের মতো লাগে, কিচ্ছু বলছে না, আপনি জিজ্ঞেস করলে কাকে ডাকবেন যে মনের কথাটা তাকে বলবে? আপনার মেয়ের প্রিয় বান্ধবীকে ডাকলে সে কিন্তু মনের কথাটা বান্ধবীকে বলতে পারবে। এই জন্য বাবা মা যখন দেখে যে মেয়েদের মনের মধ্যে একটা গণ্ডগোল রয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না, ভেতর থেকে বের করতে পারছি না, তখন মেয়ের বান্ধবীকে ডাকে। তো বিষ্ণুপ্রিয়ার সবচাইতে প্রিয় বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনা, ও কাঞ্চনা, একবার আয় বিষ্ণুপ্রিয়ার কাছে মনের কথাটা জেনে নে। কাঞ্চনা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রিয়া, তোর তো বাড়িতে কোনো অভাব নাই, তোর মা আর বাবার মনে শান্তি নাই। বলে কেন? তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন? আকাশের দিকে তাকিয়ে আছিস, পাগলের মতো তাকিয়ে আছিস, লোকে বললে ভাববে কি? হ্যাঁ, আচ্ছা তুই কি হয়েছে বলবি তো? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, আর কাঞ্চনা তবে শোন, আমি যাকে দেখলাম ওই গঙ্গাতে জল আনতে গিয়ে, দেখার পর থেকে আমার মনটা তাকে দিয়ে চলে এসেছি। এই মন যখন তাকে দিয়েছি, আর আমি জগতের কাউকে দিতে পারছি না। এই জন্য এই জগতে যারা সংসারী ভক্ত, ভগবানকে একবার মন দিয়ে দিয়েছে বাবা, এ মন কিন্তু আর কাউকে দিতে পারে না। যেমন ছোট্ট মীরাবাই, রাজার মেয়ে, তার যখন বিয়ে ঠিক করেছিল, তখন জিজ্ঞেস করেছিল তার বাবা মীরাকে, তোর তো বিয়ে ঠিক করলাম। তখন মীরা বলেছিল, বাবা একটা মেয়ের কবার বিয়ে হয়? বলে কেন, একবারই হয়। আমি তো একবার বিয়ে করে ফেলেছি। বলে কাকে বিয়ে করে ফেলেছো? আমার গিরিধর গোবিন্দকে আমি যে স্বামী রূপে পেয়ে গেছি, আমি তাকে বিয়ে করে ফেলেছি। একটা মেয়ের দ্বিতীয় বিয়ে হয় না, আমি গোবিন্দকে বিয়ে করে ফেলেছি। মীরাবাইয়ের এইটা হচ্ছে কথা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনারে আমার এমন হলো কেন জানিস? আমি একজনকে দেখলাম, দেখার পর থেকে মন আমার ভালো নেই। কাকে দেখলি বল? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আপনার যত সাউন্ড আছে দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ
ওই আমি দেখিনু গোরাঙ্গ চাঁদে গো আমি দেখিনু গোরাঙ্গ চাঁদে রূপ দেখিয়া আকুলি বিকুলি রূপ দেখি যা রূপ দেখিয়া আকুলি বিকুলি রূপ দেখিয়া আকুলি বিকুলি কাঞ্চন কাঞ্চন রে এই এখনই আমি দেখে কি বলবো সখী রূপ দেখিয়া আকুলি বেকুলি রূপ দেখিয়া আকুলি বিকুলি রূপ দেখিয়া আকুলি বিকুলি পরিলাম পিরিতি ফাঁদে গো পরিলাম পিরিতি ফাঁদে রূপ দেখিয়া আকুলি বিকুলি পরিলাম পিরিতির ফাঁদে গো পরিলাম পিরিতির ফাঁদ। এই যে আকুলি বিকুলি মানে কি মায়েরা? আকুলতা ব্যাকুলতা। রামকৃষ্ণ দেব বলল আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায় তাকে দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন দুটো মিষ্টি কথা বলুন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায় তাকে দুটো মিষ্টি জল দিতে পারবেন আর না পারবেন দুটো মিষ্টি কথা অন্তত বলুন, তাতে লাভ আছে। আপনি এক থালা মিষ্টি দিলেন আর মুখটা বাংলার পাঁচের মতো করে রইলেন, তাহলে ও মিষ্টিটা বিষের মতো লাগলো। আর আপনার বাড়িতে গেলে আপনি জল দিলেন এক গ্লাস, কিন্তু প্রেম সে দিলেন, ও অমৃতের চেয়েও সুন্দর হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, বলছে যে আকুলতা ব্যাকুলতা চাই ভগবানকে ডাকবার জন্যে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনেছেন, মা কালীকে বলতো মা খা মা খা, মা কালী চুপচাপ দাঁড়িয়ে থাকতো। রামকৃষ্ণদেব বলতো তুই যদি না খাবি তবে আমি খাবো না, এই ডাক বসে রইলাম, তুই না খালে আমি খাবোই না। সঙ্গে সঙ্গে বারবার মা খা করতো। এক সময় মা কালী রামকৃষ্ণকে বলতো দে বাবা দে, আমি না খেলে তুই যে খাবি না। তাই রামকৃষ্ণদেবের কাছে মা নিজের হাতে খেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, একজন শিষ্য জিজ্ঞাসা, ঠাকুর তুমি যে বলো যে মা খা মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমার হাতে খায় না, তোমার হাতে খায় কেন? ওরে ডাকার মতো ডাকবি শালা, দেখবি ডাক। শালা মানে বুঝতে পেরেছেন? রামকৃষ্ণ কথায় কথায় শালা বলতো। ডাকার মতো ডাকবি শালা, দেখবি। শালা কথা তিনটে অর্থ। তালবসা কাল্লা একা শালা মানে কি বলুন তো? তালবসা কাল্লা একা শালা মানে বড় কুটুম, বইয়ের ভাই। আর দন্তসা কাল্লা একা শালা মানে কি? যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের দন্তসা কাল্লা একা শালা বলা হয়। আর মধ্যনসা কাল্লা একা শালা মানে কি? যারা মালা জপ করে, তিলক করে, সাধন ভজন করে, ওদের দেহটাকে মধ্যনসা কাল্লা একা শালা বলা হয়। রামকৃষ্ণ যে কোন শালা বলতো আপনারা সবই বুঝতে পারছেন, উনি তত্ত্বের দিকে বলতেন। তবে আই শালা, তুই যে বলছিস আকুলি বিকুলি কাকে বলে বুঝতে পারছিস না, তবে আয়। রামকৃষ্ণদেব চুলের মুঠি ধরে ছেলেটাকে গঙ্গার ঘাটে গিয়ে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠাচ্ছে তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি পরিলাম পিরিতি ফাঁদে গো, পরিলাম পিরিতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি
প্রীতির ফাঁদে গো আমি পড়িলাম প্রীতির ফাঁদে। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর গায়ের রং কেমন ছিল? সাদা রঙের না নীল রঙের? জোরে বলুন, কি রঙের ছিল? মহাপ্রভুর গায়ের রং সাদা রঙের ছিল না নীল রঙের ছিল? কালো রঙের, কালো রঙের। যাক, ডান দিক থেকে সব নীল নীল বলছে। আপনারা যা মহাপ্রভুকে দেখেছেন না, দারুণ। মানে বাঙালি আমরা হিন্দু জাতি হয়ে আমাদের খুব লজ্জার ব্যাপার। করুন বলুন তো, এই দেখুন, আপনারা কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার। আমি যখন প্রথম গান করতাম তখন বাসে করতাম, আমার তখন গাড়ি ছিল না। তো কলেজে পড়াশুনো করতে করতে এদিকে বলতাম তোরা আগের গাড়িতে চলে যা, আমি পরের বাড়িতে যাচ্ছি, ক্লাস করার পর যাব। এখন পরের গাড়িতে আমি যাব। গান করে যখন ফিরছি দেখবেন যারা বাসে যাওয়া আসা করেন তারা দেখবেন চাপলেই কি করে বলুন তো, দাদা কোথায় নামবেন একটু বলুন, তাহলে বসবো আর কি। এই জিনিসটা দেখবেন সব জায়গাতে, চাপলেই খালি প্রথমে দাদা, একটু দাঁড়াতে পারে না, আপনি কোথায়, তাহলে সিটটা আমার রাখবেন, এখানে রাখবেন। এখন লক্ষ্য করুন, চেপে আমরা জিজ্ঞেস করছি দাদা কোথায় নামবেন, এই নামবে ওর নামে জিজ্ঞেস করছি। একজন মাস্টারমশাই স্কুলের, উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আর এ শ্রীখোলটা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ যখন গাড়িটা ব্রেক মারছে তখন শ্রীখোলটাতে যেই না ধাক্কা পেয়েছে মাস্টারমশাইয়ের গায়ে, মাস্টারমশাই বলছে দাদা দাদা। আমি বললাম কি হলো দাদা? এ ঢোলটা সরান তো। না না, হাসি নয়, আমাদের কত লজ্জা দেখুন, আমাদের কত লজ্জা দেখুন। ঘৃণা হওয়া উচিত ওই সমস্ত লোকের উপর। ওই সমস্ত লোকগুলো বাচ্চা তৈরি করবে না, বাচ্চাগুলোকে নষ্ট করবে। আমি তখনই ভেবেছিলাম যে সমাজটা আমাদের কোন দিকে যাচ্ছে। একজন স্কুলের মাস্টারমশাই, সে বলছে দাদা ঢোলটা সরান তো, ঘুষি মারছে আবার, ঢোলটা সরান। এবার আমি বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। তখন সে বলছে সে যাই হোক, রাত জেগে গান করে আসবেন আর ঢোলটা আমার গায়ে মারবেন। আমি বললাম দাদা এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। ও তখন বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। বললাম না, সেই বিয়ে নয়, ওই বিয়েতে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই ঢোলটা লাগবে না। মাস্টারমশাই তখন বুঝতে পেরে গেছে যে হ্যাঁ ঢোল লেগে গেছে। না না, সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের এইগুলো জানতে হবে। আমি আপনাদের সামনে ছোট্ট প্রমাণ দিতে চাই। আমি দেখে, মাইক সেটটা ঠিক করো ভাই, দয়া করে হরে কৃষ্ণ। আমি দেখেছি কি, এইদিকে আমি দেখেছি আমাদের এলাকাতে একটা স্কুল আছে, সেখানে দেখেছি 4 জন মুসলিম শিক্ষক আর 10 জন হিন্দু শিক্ষক। অপরাধ নেবেন না। তো দেখতে পেয়েছি কি, মুসলিম শিক্ষকরা শুক্রবার দিন একটা ক্লাস গ্যাপ রেখে, ওই ক্লাসটাকে পরে আবার করে দেয় ওরা, ওই ক্লাসটা গ্যাপ রেখে পাশের গ্রামে শুক্রবার দিন জুম্মার মসজিদে নামাজ পড়ার জন্য যায়। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, ওটাকে জুম্মার নামাজ বলা হয়, ওটা যাবেই। আর আমাদের সবচাইতে হিন্দুদের, সবাই নয়, কিছু কিছু শিক্ষকের বড় লজ্জার ব্যাপার, মন্দিরের পাশ দিয়ে যায় তবু একবার প্রণাম পর্যন্ত করে না। লজ্জা আমাদের এইটা। আমরা কি করে হিন্দু ধর্ম রাখবো বলুন? হ্যাঁ, একজন শিক্ষক সে যদি শিক্ষা না দিতে পারে সে ধর্ম কি রাখবে? সপ্তাহে দেখবেন, কিছু মনে করবেন না, ইংরেজরা রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছিল, আর আমরাও কিন্তু দেশ স্বাধীন হবার পর থেকে রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছি। বলুন হ্যাঁ কি না? কিন্তু দেখুন ওনারা কি জন্যে করেছিলেন, আমরা কি জন্যে করেছি? ওনারা করেছিলেন কেন? রবিবার দিন চার্চ গির্জাতে যাবার জন্যে করেছিলেন। আর আমরা করি রবিবার দিন ছুটি কেন বলুন তো? সারা সপ্তাহের বাজার কাজে বাকি আছে, সেই বাজারগুলো করে নিই। আর দেখবেন রবিবার দিনটাতে দেখবেন দোকানে কি ভিড়, যেখানে চলছে সেখানে এত ভিড় না। আর সবচাইতে রবিবার দিনটা সূর্যের বার, ওই দিনটাতে বেশি করে নিরামিষ খেতে হয়। এই যে আপনার বৃহস্পতিবার দিন তো খানই, কিন্তু রবিবার দিনটা সূর্যদেবের বার, ওই দিনটাতে তো আমিষ খেতেই নেই নিয়ম অনুযায়ী, ওই দিনটাতে বেশি করে নিরামিষ খেতে হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা জানি না ব্যাপারগুলো কি। ওই দিনটাতে দেখবেন দোকানে ভিড় কেন? আজকে রবিবার, আর দোকানদারও জানে যদি 3টে যায় তো আজকে 7টা যাবে, নিতাই ওর হরি বল। দেখবেন এই জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে থাকে। আবার দেখবেন অনেককে জিজ্ঞেস করা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না? ওনারা বলেন আর বলবেন না, আমার সময় কই কীর্তন শুনতে যাব। আবার অনেকে দুঃখ করে বলে, আমাদের যেমন 2টো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, একটা হাত আছে কি বলুন তো, অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? অনেকে দুঃখ করে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এদিকে যখন বাজার যান থলেটা নিয়ে, তখন তো বলেন না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। তখন তো দিব্যি বাজার চলে যাচ্ছেন,
বাজার যাবার বেলা তো অজুহাত নাই, তখন খাবো ভালো ভালো, তখন নিয়ে যাব। যখনই হরিনাম হবে সেইখানে অজুহাত কেন? আমার মতো হতভাগা, আমি যা সংসারে জ্বালাই পড়েছি, তুই আরও জ্বালাই মরবি। নিতাই গৌর হরি বল। এই জন্যে যার জন্যে এসেছিস তার কথা যদি না ভাবিস তাহলে তোর গতিটা কি হবে? মায়েরা সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়ার কথা চিন্তা করুন। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা, মায়েরা দাদা ভাইরা যারা বললেন মহাপ্রভুর গায়ের রং নীল, ওরা কৃষ্ণের গায়ের রং নীল, কিন্তু নীল বা কালো দুটো তত্ত্ব, কিন্তু মহাপ্রভুর গায়ের রং কাঁচা সোনার মতো, এত সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি কালো হতো আমি কি করতাম জানিস? আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, ও যে অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, আমি রঞ্জন করিয়া অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। কত প্রেমী দেখুন। আমার গোরা যদি কালো হতো আমি নয়নে কাজল করে রাখতাম, অঞ্জন করিয়া বাঁধিয়া রাখিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে হরি রাখিত, কাঞ্চনা হরি কাঞ্চনা ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কতেক ভালো, লাগিত কতেক এ কাঞ্চনা লাগে তো ভালো, লাগিত ভালো, লাগে তো ভালো। দেখে দেখে লাগে তো ভালো, গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ওই ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। এই, গোরা যদি কালো না হয়ে ফুল হতো কি করতাম? গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ওই কি ফুল, বলবো কাঞ্চন রে। কি বলবো রে মরম, আমার গোরা যদি হতো তারে আমি মাথায় খোপার মাথায় বেঁধে রাখিতাম। কি বলবো রে কাঞ্চনা, গোরা যদি হতো
ফুল ওরা যদি হতো ফুল ওই আমার গোরা যদি হতো ফুল ও যে খোপারো মাঝারে বাঁধিয়া রাখিতাম আমি খোপারো মাঝারে বাঁধিয়া রাখিতাম খোপারো মাঝারে ও যে খোপারো মাঝারে বাঁধিয়া আজ রাখিতাম খোপারো মাঝারে বাঁধিয়া রাখিত কানেতে দুলিত দুল কানেতে দুলিত দুল ওই আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম আজ কানেতে দলিত দোল কানেতে দলিত দোল ঢোল তো কানে দুলিত কানে ঢোল দোল তো কানে আমার মরমে জেনে ঢোল তো কানে হরি মরমে জেনে দুলিত কানে মরমে জেনে ঢোল তো ওই আমার মরমে জেনে দোল তো কানে জেনে ঢোল তো কানে আজ মরমে জেনে দুলিত কানে ঢোল তো কানে ঢোল তো কানে মরমে জেনে ঢোল তো কানে এই দুলিত কানে মরমে জেনে দুলিত কানে যিনি পদ রচনা করছেন গানটা তিনি বলছেন আহা গোরা যদি হতো আজ মধু গোরা যদি হতো মধু গোরা যদি হতো ওই মধু আমার গোরা যদি হতো ও যে জ্ঞান দাস কই আসাদ করিয়া কেন দাস কই আসাদ করিয়া জ্ঞান দাস কই আসাদ করিয়া আজ কেন দাসী কই আসাদ করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের বধূ আজ কেন দাসী কই আসাদ করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের বধূ তার মজিত তারা আজ মজিত তার মজিত তারা যে মজে তো তারা কুল বধূ যারা মজিত তারা ফুলের কুলবধূ যারা মজে তো তারা কুল বধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার ভোলা আমি বলি কুল বধূ যারা মজিত তারা ও যে গৌর তোমার হরাম বলে কুলবধূ যারা মজে তো তারা জোরে বলুন রাধা রানী কি না না একটু জয়টা যত রাত্রি হচ্ছে কমছে কেন রাধা রানী কি হ্যাঁ হ্যাঁ এত জোরে জয় দেবেন যেন একবারে বিষ্ণি বাজার পর্যন্ত যায় যেরকম